শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। এক মিনিট। বেশ, আজকে তোমরা মনুসংহিতা পড়বে। মনুসংহিতার নেটের জন্য পাঠ্য আছে 3টে। প্রথম অধ্যায়, দ্বিতীয় এবং সপ্তম। আর এসএসসি তে শুধুমাত্র সপ্তম আছে। আজকের এবং আগামী ক্লাসে মূলত সপ্তম অধ্যায়টি পড়বো, এবং তারপরে তোমাদের জন্য বাকি নেটের যারা আছো তাদের জন্য প্রথম দ্বিতীয় এগুলো আবার ক্রমশ পড়িয়ে দেওয়া হবে। বেশ, তো তোমরা সকলে জানো সংহিতা হচ্ছে একটা স্মৃতি শাস্ত্র। স্মৃতি শব্দটি তো একটা স্মরণ করার অর্থ প্রকাশ করে। তো বেদে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, ক্রমাগত বেদের কাঠিন্যের জন্য মানুষজন বেদ শাস্ত্র পড়তে পারছে না। তো তার জন্য বেদের বিষয়বস্তুকে নিয়ে পরবর্তীকালে স্মৃতি শাস্ত্রগুলো বেশ কিছু অনেক বছর পরে, প্রায় আহ অনেক হাজার বছর পরে রচিত হয়েছে। কারণ এই মনুসংহিতা প্রভৃতি রচনাকাল খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টাব্দ 2য় শতক এরকম বলা হয়। ওই তো একদমই 200 বছর আগে রচনা হয়েছে, কিন্তু বেদের সময়কাল তো একদম প্রায় খ্রিস্টপূর্ব 5000 সাল এরকম ধরা হয়। তো অনেক পরে এই স্মৃতি শাস্ত্রগুলো রচিত হয়েছে। আসলে বেদকে বুঝতে গেলে বেদাঙ্গগুলো জানতে হয়। তোমরা জানো যে বেদাঙ্গ হলো 6টি: শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ এবং জ্যোতিষ। এই বেদাঙ্গগুলোর মধ্যে আবার যে কল্প বলে একটা যে সেকেন্ড বেদাঙ্গ তোমরা পেলে, কল্পসূত্র, সেগুলোকে আবার 4টে ভাগে ভাগ করা হয়। জানা আছে নিশ্চয়ই তোমাদের: শ্রৌত, গৃহ্য, ধর্ম এবং শুল্য। শ্রৌতসূত্র, গৃহ্য, ধর্মসূত্রম, শুল্যসূত্রম চেতি। এই 4 প্রকারের এই কল্পসূত্রগুলোর আবার প্রভেদ করা হয়। তো তার মধ্যে আবার এই যে আসলে বিষয়বস্তুর দিক থেকে দেখতে গেলে গৃহ্যসূত্র এবং ধর্মসূত্র এগুলোর বিষয়বস্তু মোটামুটি ভাবে প্রায় একই রকম, যেহেতু ওই আমাদের পারিবারিক জীবনে যে আচার অনুষ্ঠান পালন করা হয় সেক্ষেত্রে রাজার প্রসঙ্গ চলে আসবে, যেহেতু রাজাই সেই সময় রাজ্য পালন করতেন। তো এই সমস্ত কিছু বিষয়বস্তু এই আহ গৃহ্যসূত্রতে আসে। আর ধর্মসূত্রতেও পারিবারিক জীবনযাপন, আচার ব্যবহার, সমাজে রাজাদের আচার আচরণ, দ্বাদশ সংস্কার, এই সমস্ত কিছু বিষয়গুলো এই ধর্মসূত্রের মধ্যেও আছে। তাহলে এই কল্পসূত্রের যে 4টি প্রভেদ আমরা পাচ্ছি, শ্রৌত, গৃহ্য, ধর্ম এবং শুল্য, তার মধ্যে গৃহ্য এবং ধর্মসূত্রের বিষয়বস্তু মোটামুটি ভাবে একই রকম। এখানে ওই ব্রাহ্মণ আদি যে চতুর্বর্ণ, এই সমস্ত কিছু বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। এখন আমরা যে বর্তমানে যে মনুসংহিতা প্রভৃতি যে গ্রন্থগুলো পাই, এগুলো আসলে ধর্মসূত্রের থেকে ক্রমশ বিবর্তন করে এই সংহিতাগুলো এসছে। সূত্র মানে বুঝতে পারছো তোমরা, এই যে এখন যে গৃহ্য সূত্র প্রভৃতির কথা বললাম, তো সূত্রগুলোতে কি হয়, ওই সূত্রের মতো লেখা থাকে, একদম ছোট ছোট করে সূত্রের আকারে লেখা। কিন্তু আমরা যে সংহিতা গ্রন্থগুলো এখন মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা এগুলো পড়ছি, সেগুলোতে তো অত ছোট ছোট করে লেখা নেই। এগুলোতে সুবিস্তৃত আকারে লেখা হয়েছে। তো দাঁড়াও, স্টাডি ম্যাটটা দেখাই। হুম, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই। তাহলে আহ হ্যাঁ, তো সূত্রগুলোতে, ধর্মসূত্রতে ওইরকম ছোট ছোট সূত্রের আকারে সবকিছু লেখা আছে, ফলত সেগুলো বুঝতে অসুবিধা। এই জন্যই আসলে তারও পরবর্তী সময়ে
ধর্মসূত্রগুলোর থেকেও আবার সূত্রগুলোকে পংক্তির মতো, এই যে কবিতার মতো করে একদম খুব সুবিস্তারে আলোচনা করা হয়েছে পরবর্তী এই সংহিতা গ্রন্থগুলোতে, স্মৃতি গ্রন্থগুলোতে। হ্যাঁ, বেশ। এখন প্রত্যেকটা বেদেরই কিছু কিছু ধর্মসূত্র আছে, কৃজসূত্র ধর্মসূত্র প্রত্যেকটা বেদেরই আছে। দেখবে নামগুলো তোমরা স্টাডি মেটে দেখতেও পাচ্ছ, আমি আর পড়ছি না। এগুলো তোমরা নিজের একটুখানি জেনে রেখো, যেগুলো প্রসিদ্ধ রয়েছে সেগুলো কোন কোন বেদের সাথে যুক্ত আছে সেগুলো জানবে। তবে আমাদের যে মনুসংহিতা গ্রন্থটি রয়েছে, এটা এই দেখো মানব লেখা রয়েছে এখানে, কৃষ্ণ যজুর। যদিও এই প্রসঙ্গ নিয়ে কিছু তর্ক বিতর্ক আছে, কেউ কেউ এটাকে মেনে নেয় না, কিন্তু তাও যদি পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে তোমাদেরকে কৃষ্ণ যজুর্বেদের সাথেই যুক্ত আমাদের মনুসংহিতা এটা লিখতে হবে, কারণ আর কোনো অপশন নেই হাতে। কৃষ্ণ যজুর্বেদের যে মৈত্রায়নী শাখা আছে, সেই মৈত্রায়নী শাখার সাথে সংযুক্ত হচ্ছে মানব ধর্মসূত্র, আর এই মানব ধর্মসূত্র থেকেই মনুসংহিতার আসলে উৎপত্তি হয়েছে। কেমন? তাহলে আমাদের পরীক্ষা, কারণ এটা পাশ্চাত্য বিদ্বান যারা রয়েছেন ম্যাক্স মুলার প্রভৃতিরা তাদের হিস্টোরি অফ অ্যানসিয়েন্ট সংস্কৃত লিটারেচার প্রভৃতি গ্রন্থতে এগুলো উল্লেখ করা। তাই ম্যাক্স মুলার, ওয়েভার, এই যে যে নামগুলো তোমরা জানো, এরা কিন্তু সকলে এটাকে মেনে নেয় যে মনুসংহিতা আসলে কৃষ্ণ যজুর্বেদের মৈত্রায়নী শাখার সাথেই সংযুক্ত আছে। কেউ কেউ পূর্ব আমাদের আমাদের এখানকার বিদ্বানরা অবশ্য এটা মানে না, কিন্তু তাও পরীক্ষায় কোশ্চেন এলে আমাদেরকে এটাই লিখতে হবে যে কৃষ্ণ যজুর্বেদের কি বললাম, কৃষ্ণ যজুর্বেদের, হ্যাঁ, মৈত্রায়নী শাখার সাথে আমাদের মনুসংহিতাটি যুক্ত আছে। ধর্ম সূত্রের আমাদের এই ধর্মশাস্ত্রের সংখ্যা অনেকগুলো। অনেকগুলো মানে আমরা ধরো যাজ্ঞবল্ক্য সংহিতাতে 20 জনের নাম পাই, এটা সম্ভবত স্টাডি মেটে লেখা আছে মনে হয়, হ্যাঁ আছে। তো যাজ্ঞবল্ক্য সংহিতা গ্রন্থটাতে আমরা 20 জন ধর্মশাস্ত্রকারের নাম পাই, মানে এই যে মনু প্রভৃতি স্মৃতি শাস্ত্রকারদের নাম। দেখো লেখা আছে মনু, অত্রি, বিষ্ণু, হারিত, যাজ্ঞবল্ক্য, উষণা, সঙ্গীরা, যম, আপস্তম্ভ, এরকম করে করে আহ হ্যাঁ, সংবর্ত, কাত্যায়ন, বৃহস্পতি, এইভাবে প্রায় 20 জন ধর্মশাস্ত্রকারের নাম কিন্তু এদের আছে। কিন্তু প্রত্যেকের গ্রন্থ অবশ্য এখন আর পাওয়া যায় না, কিন্তু বেশ কিছু গ্রন্থ তো পাওয়া যায়। আর একটা কথা হচ্ছে যে এই যে মনু, সেই মনুরও আবার অনেকগুলো নাম আছে, বুঝতে পারলে? দেখবে তোমরা গ্রন্থ যখন পড়বে তখন দেখতে পাবে একটা বৃদ্ধ মনু, সে নাকি তাকে যখন একদম জগৎ সৃষ্টি হয়েছে তার পরে পরেই তার সৃষ্টি, ওই ওই জন্য তাকে বৈবস্বত মুনি মনু বা স্বয়ম্ভুব মনু এরকম বলা হয়। তো তাদেরই সেই সময়তে তারা যখন গ্রন্থ রচনা করেছিলেন তখন বলা হয় যে 1,00,000 শ্লোক ছিল সেই মনুসংহিতা গ্রন্থটিতে। আর তারপরে বিবর্তন হতে হতে এখন যে মনুসংহিতা গ্রন্থটি আমাদের হাতে আছে সেখানে তো তোমরা দেখতে পাবে 2,000, আহ 2,600 না 2,400, এই দেখো এখানে লেখা আছে। 2,094টা বা 2,676টা, এই দুটোর মধ্যে একটা শ্লোক সংখ্যা পাওয়া যায়। কিন্তু প্রথম যে মনুসংহিতা গ্রন্থটি পাওয়া যেত তাতে লোক এক, তো এরকম বলা হতো। তো ক্রমশ মনু এই গ্রন্থটাও এরকম বিবর্তন হতে হতে আজকে এরকম জায়গাতে এসে উপস্থিত হয়েছে। কেমন? এখন অনেকে আবার বলেন যে এটা তোমাদের কোশ্চেন হবে কিছুক্ষণ পরেই, তোমরা দেখতে পাবে যে এখানে মাঝে মাঝে প্রবক্ষ্যা আমি কথাগুলো পাওয়া যাবে, আমি বলছি। তো এই নিয়েও আবার একটা সংশয় আছে। আমি একটা কখন একটা তোমাদেরকে দিয়েছিলাম একটা স্টাডিমেন্ট, তোমরা হয়তো দেখতে পাবে, যেখানে লেখা আছে যে মনুর পরবর্তী সময়ে আহ মনু তার যে পুত্র, তার সন্তান, এক সন্তান, তার নাম হলো ভৃগু। সেই ভৃগুকে এইসব মনুসংহিতার শ্লোকগুলোর কথা ভৃগুকে জানিয়েছিলেন। ভৃগু হচ্ছেন মনুর সন্তান। মনুসংহিতার পঞ্চম অধ্যায়ে তার কথা স্পষ্টভাবে বলা আছে যে সতান উবাচ ধর্মাত্মা মহর্ষির মানব ভৃগু। তিনি সমস্ত কিছু কথা ভৃগুকে বলেছেন, এবং ভৃগু তারপর তার কাছ থেকে এই সব ধর্মশাস্ত্রের বিষয়বস্তুগুলো জেনে তারপর তিনি অন্যান্য ঋষিদেরকে সেই সমস্ত কথা বিবৃত করেছেন, বিস্তার করেছেন। তো সুতরাং মনুসংহিতার গ্রন্থটি নাকি লিখিত, ভৃগু যেই কথাগুলোর কথা বলেছেন সেটাই নাকি লিখিত হয়েছে। ওই জন্য গ্রন্থের মাঝে মাঝে টিকা যখন তোমরা দেখতে পাবে, সেই টিকাতেই মাঝে মাঝে লেখা আছে যে প্রবক্ষ্যা আমি বলতে আসলে ভৃগু বলছেন, এরকম কথা আমরা প্রথম শ্লোকটাতে দেখতে পাবো, তখন সেই বিষয়ে আলোচনা করব। তো এই ভৃগু কে? ভৃগু হচ্ছে আসলে মনুরই এক সন্তান।
বলা হয় যে মনুর কাছ থেকে ভৃগু সমস্ত কিছু শিখেছেন এই ধর্মশাস্ত্রের কথা। আহ হ্যাঁ, এবং তারপর সেই ভৃগুই মুনিদেরকে, তার পরবর্তী পরবর্তী মুনিদেরকে এই মনুসংহিতার প্রসঙ্গটিকে ব্যাখ্যা করেছেন। তো সুতরাং এখানে আমি বলছি বলতে কে, ভৃগু, এরকমই আমরা দেখবো পরে। এখানে একটা শ্লোকও আছে সম্ভবত, 58-59 নাম্বার শ্লোক আছে, ইদম শাস্ত্রম তু কৃত্বাসো মামেব স্বয়মাদিতঃ, এরকম বলে। যাই হোক, তো এই হলো কথা। এই দুটো শুনে রেখো, ভৃগু ভৃগু তোমরা মাঝে মাঝে শুনতে পাবে, কনফিউজ হওয়ার কিছু নেই। ভৃগু হচ্ছে মনুরই সন্তান। কেউ কেউ বলে থাকেন যে মনুসংহিতা গ্রন্থটি মনু করেননি, বরং ভৃগু উপদেশ দিয়েছেন। এই আর এই সময়কাল আমি যেটা তোমাদেরকে বললাম, প্রচুর এই নিয়ে তো সংশয় থাকেই, এখানেও আছে। কিন্তু একটা যে সিদ্ধান্তে আসা হয়েছে সেটা হলো খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টাব্দ 2য় শতক পর্যন্ত হচ্ছে এনার সময়কাল। অনেকেই এই মত গ্রহণ করেছেন। এবং তোমরা যদি ওই অন্নদা শঙ্কর বাবুর বইটি দেখে থাকো, তাহলে সেখানেও এই বিষয় নিয়ে আলোচনা পাবে যে ওই খ্রিস্টপূর্ব 2য় থেকে 2য়, এই 400 বছরের মধ্যে মনুসংহিতা গ্রন্থটি রচিত হয়েছিল। কেমন? মনুসংহিতার উপরে অনেক টিকা পাওয়া যায়। তার মধ্যে বেশ কিছু প্রসিদ্ধ টিকা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ 5-6টাই আছে, বেশি নেই। তার মধ্যে এই মনোঅর্থ মুক্তাবলী, যেটা কুল্লুক ভট্টের লেখা, তিনি একজন বাঙালি ছিলেন। তো এটাই সব থেকে প্রসিদ্ধ। আমাদের যে গ্রন্থগুলো হাতে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কাছেও কিছু গ্রন্থ অবশ্যই থেকে থাকবে। তো সেগুলো এই কুল্লুক ভট্টরই টিকা সেখানে আছে। যাদের কাছে বই নেই, তারা যদি মনুসংহিতার বই কিনতে চাও, তাহলে অন্নদা শঙ্কর পাহাড়ির স্যারের যে বইটি রয়েছে সেটাতে শুধু সপ্তম অধ্যায় আছে, ওটা সব থেকে ভালো বই, ওটা তোমরা অবশ্যই কিনতে পারো। এছাড়া ওই মানবেন্দ্র বাবুর একটা বই পাওয়া যায় যেখানে পুরোটাই আছে। তো নেটের জন্য যারা একটা মাত্র বই কিনতে ইচ্ছুক, তারা ওই মানবেন্দ্র বাবুর বইটা কিনতে পারো, ওখানে প্রথম দ্বিতীয় সপ্তম দশম সবকিছু আছে। আর এই বইটাতে শুধুমাত্র সপ্তমটা আছে। ডিটেলসে পড়তে গেলে তোমরা অন্নদা শঙ্কর পাহাড়ি এনার লেখা যে মনুসংহিতা বই, সেটি হাতের সামনে রেখো। যেটা বলছিলাম যে টিকার কথা, ভট্ট মেধাতিথির টিকা মনুভাষ্য, এটাই সব থেকে প্রাচীন। যে যে প্রসঙ্গগুলো মনে রাখার, সেটা হচ্ছে কোনটা সব থেকে প্রাচীন, কোনটা সব থেকে বৃহৎ, কোনটা সব থেকে প্রসিদ্ধ, এগুলোই। ঠিক আছে? তো ওই ভট্ট মেধাতিথির লেখা যে মনুভাষ্য, এটি হলো সব থেকে প্রাচীনতম। ঠিক আছে? আর সব থেকে প্রসিদ্ধ হচ্ছে মন্বর্থ মুক্তাবলী, সেটা হচ্ছে কুল্লুক ভট্টের লেখা। এছাড়াও তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, মনুটিকা গোবিন্দরাজের লেখা, কামধেনু ধরণীধরের লেখা, মনোয়ার্থ চন্দ্রিকা রাঘবানন্দের লেখা, নন্দিনী নন্দনের লেখা, আর হচ্ছে মন্বর্থ বিবৃতি, এটা হচ্ছে সর্বজ্ঞ নারায়ণের লেখা। এটাও দেখো একদমই অর্বাচীন, 1100 থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে এর রচনা হয়েছে। এরপরে আমরা মনুসংহিতার কোন কোন অধ্যায়ে কি কি বিষয়বস্তু আছে সেটা আমি এখানে লিখে তোমাদেরকে দেখিয়েছি। প্রথম অধ্যায়টি তোমাদের পাঠ্য আছে, সেখানে সৃষ্টি প্রকরণ আছে, জগতের সৃষ্টি তোমরা কিন্তু এই প্রথম অধ্যায়টাতে দেখতে পাবে। আমাদের এখানে পড়ানো হবেই, কিন্তু তোমরা নিজেরাও আগ্রহের সাথে পড়বে। বেশ বেশ সুন্দর সুন্দর কাহিনী এখানেও কিন্তু আছে। পরমাত্মা ইচ্ছা করলেন যে জগৎ সৃষ্টি করবেন, তো তিনি জগতে আবির্ভূত হলেন প্রথমে, তারপর তিনি কিভাবে পঞ্চমহাভূতের সৃষ্টি করলেন, তারপর একটা অন্ডের সৃষ্টি হলো, সেই অন্ডটাকে দুভাগে ভাগ করা হলো, তারপরে কিভাবে জগতের সৃষ্টি হয়েছে, কিভাবে মানুষের সৃষ্টি হলো, এই সমস্ত কিছু প্রসঙ্গ একদম একদম প্রথম অধ্যায়টাতে আছে। খুব সুন্দর সৃষ্টি প্রকরণ, জগতের সৃষ্টি রহস্য, ওটাতে আছে। 118টা শ্লোক আছে। মাঝে যেই 118টা দেখতে পাচ্ছ, এটা আসলে শ্লোক নাম্বার, শ্লোক সংখ্যা। আর দ্বিতীয় ধর্মানুষ্ঠান, এখানেও ষোড়শ সংস্কার এবং প্রত্যেকটা চতুর্বর্ণের যে করণীয় কাজকর্ম, সেগুলো এই এই অধ্যায়টিতে আছে। আর যেটা তোমাদের পাঠ্য, যেটা হচ্ছে রাজধর্ম, সেটা হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে রাজধর্মের আলোচনা আছে, রাজার কর্তব্য, কেমন স্যার, মন্ত্রী নিয়োগ। হ্যাঁ, বলো। হ্যালো। আচ্ছা, হুম হুম সৃষ্টি প্রকরণ শ্লোক সংখ্যা 118 দেওয়া আছে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে। সৃষ্টি প্রকরণ শ্লোক সংখ্যা 18। হ্যাঁ, 118। আমি কত বললাম বলো তো? 116 বললাম? 118 বলতে আমাদের আমাদের যেটা স্টাডি ম্যাটেরিয়াল সেখানে 119টা রয়েছে। স্যার আমাদেরও আছে ওটা। এবং আচ্ছা, স্যার মিলছে না অনেক কিছু, মানে এখানে অনেক কম দেওয়া আছে আপনার।
হ্যাঁ স্যার হ্যাঁ মিলছে স্যার, অন্য যে নোটস এসছে অন্য সব অন্য এতে ওই অভিজ্ঞান শকুন্তলমে বা আরো অন্য মানে স্যার পড়িয়েছেন সেখানে মানে নোটটা কিছুটা ডিফারেন্স হচ্ছে, অল্প একটু আমাদের কাছে পাঠানো হয়েছে, যেমন আর যেটা ডিফারেন্স হচ্ছে আমাদেরকে মানে পড়ে স্যার যেটা আমাদের কাছে পাঠানো হয়েছে আর যেটা দেখিয়ে পিডিএফ দেখিয়ে পড়ানো হচ্ছে একটু ডিফারেন্স হচ্ছে। এমনকি ওই প্রত্যয়ন যেখানে হচ্ছিল ওখানেও একটু ডিফারেন্স এসেছিল স্যার। কি কি তথ্য, মানে কোনটাতে? অলংকার? স্যার প্রত্যয় স্যার অনেক নোটেই যেগুলো পড়ানো হচ্ছে মানে আপনারা যেটা আমাদেরকে আর কি স্টাডিমেট দেখাচ্ছেন ওটার থেকে আমাদেরকে যেটা দেওয়া হয়েছে তাতে অনেক কম দেওয়া আছে আর কি, কিছু কিছু নেই। কম দেওয়া আছে? মানে কম বলতে মানে এগুলো কিছু 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 নেই আর কি, পোর্শন অনেক মিসিং আছে। কথা। হ্যাঁ স্যার, ঠিক কথা। হ্যাঁ শোনো শোনো বলি, যেগুলো এখানে দেখতে পাচ্ছ সেগুলোতে এই কালারফুল এসব করা টরা আছে আর কি। আর তোমাদের কাছে এগুলোকে একদম খুব কম করে দিয়ে একদম ছোট ছোট করে মার্চ করে, যেহেতু অনেক পেজ প্রিন্ট করতে হবে, তো সেই হিসাবে ওটাকে বানানো হয়। কিন্তু জিনিসপত্র কম হওয়ার কোনো কথাই নয়। মানে অফিসের কাজ জানি না যে অফিসে কে এগুলোকে আমাদের নোটগুলোকে কম কম করে বা এইসব মার্চ ফার্জ ইত্যাদি করে, এগুলো আমি জানি না। কিন্তু কম হওয়ার কিন্তু কথা, যখন বললে সবাই, যখন দু তিনজন বললে তখন আমি বলবো। হ্যাঁ স্যার, ওই যে টিকাকারের নাম যেখানে আপনি দেখালেন ওখানে আমাদের মেটেরিয়ালে 4টে দেওয়া আছে, আপনি যেটা দেখালেন ওখানে 6টা মতো আছে। তারপরে একদম প্রথমে যে বেসিকটা বলছিলেন ওগুলো নেই, মানে ওই 4টে বেদের যে ধর্মসূত্রগুলো লেখা আছে যেগুলোতে আপনি দেখাচ্ছিলেন ওগুলো ওখানে নেই। আচ্ছা, তো হ্যাঁ স্যার। আপাতত স্যার নেই বেশ, ঠিক আছে ঠিক আছে, এই হ্যাঁ দেখো স্যার, নেই স্যার। স্ক্রিনশটটা আপাতত করে নাও বুদ্ধিমানের কাজটা, দেন তারপরে আবার পরে আমি দেখছি। ঠিক আছে, স্ক্রিনশট করে রেখে নাও, হ্যাঁ? স্যার আপনি গ্রুপে এটা পিডিএফটা দিয়ে দিলে ভালো হয়। না, ওই ওইটা তো নেই আপাতত, আপাতত আমাদের দায়িত্বে। কিন্তু এখান থেকে তোমরা যা কিছু করতে পারো সেগুলো করে নাও। স্যার আমার কাছে যে স্টাডিমেটটা এসছে মনুসংহিতার সেখানে শুধু সপ্তম অধ্যায়টাই আছে, মানে প্রথম দ্বিতীয়টা আমি পাচ্ছি না। হ্যাঁ, প্রথম দ্বিতীয়টা পাচ্ছ না? তুমি নেটের স্টুডেন্ট তো নাকি? হ্যাঁ স্যার। আমাদের প্রথম দ্বিতীয় ক্লাস হয়নি তো এখনো, ওটা হবে যখন, তখন তোমরা কিছু কিছু পাবে। আসলে মনুসংহিতাতে প্রচুর শ্লোক আছে, তো এখান থেকে স্টাডিমেট বানানো মানে খুবই মুশকিল। বই হাতের সামনে রেখে জাস্ট একবার করে রিড আউট করে নিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কোথায় কি আছে এটাই। আর বেসিক কনসেপ্টের জন্য এই স্টাডিমেটটা আমি বানিয়েছি, তো এখান থেকে তোমরা বাকিগুলো দেখে নাও। আর স্যার যেহেতু হ্যাঁ, স্যার বলছি আপনি যে বইটা কিনতে বললেন একবার একটু বইটার নামটা আরেকবার বলবেন? সপ্তমটার জন্য তোমরা অন্নদা শঙ্কর পাহাড়ির বই কিনে নেবে। ঠিক আছে, সপ্তমের জন্য অন্নদা শঙ্কর পাহাড়ি। আর প্রথম দ্বিতীয় এগুলোর বাংলা বই আহ, কিছু বাজারে নিশ্চয়ই বেরোবে, আমি জানি না। কিন্তু একটা বই তো মানবেন্দ্র মুখোপাধ্যায় সম্ভবত, তাই না? তোমরা কেউ জানো এই বইটা তোমাদের কাছে আছে, লাল রঙের মলাটের বইটা? হ্যাঁ স্যার, স্যার আছে। আছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আছে মানবেন্দ্র স্যার। মুখোপাধ্যায় না বন্দ্যোপাধ্যায় বলো তো? বন্দ্যোপাধ্যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ওই মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বইটা, ওটাতে একদম 12টাই আছে অধ্যায়, ওই বইটাও তোমরা হাতে রাখতে পারো। ঠিক তাহলে আছে স্যার এই চলো, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বইটা নেব? ওটাতে প্রথম থেকে সবকিছু আছে। আচ্ছা ঠিক আছে, তা ওই একটাই যদি কিনতে চাও তাহলে ওটাই কিনে নেবে, ওটাতে সব আছে তো। আর এটাতে এই এই বইটা যেটা বললাম সেটাতে প্রথমটা শুধু, এই মানে প্রথম দ্বিতীয় নেই, অনলি 7 আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে চলো, এই স্টাডি ম্যাটটা কোনো রকম ভাবে তোমাদের হাতে উপলব্ধ হওয়ার ব্যবস্থা করা হবে। আপাতত দেখো কেমন। বেশ, শোনো তাহলে, আমরা যেখানে থাকছিলাম, যেখানে ছিলাম, সেটা হচ্ছে যে আহ, হ্যাঁ, এবার আমাদেরকে বিষয়বস্তু দেখতে হবে। আচ্ছা, এটা দেখে নাও, এখানে 12টা অধ্যায় আছে মোট। ঠিক আছে, 12টার মধ্যে টোটাল শ্লোক সংখ্যা হিসাবে 2676টা হয়, কিন্তু গ্রন্থে লেখা আছে, কোন কোন গ্রন্থে ওই যে 2694টা না কটা। তো এই দুটোই পাওয়া যায়, তোমাদের হাতে কোনো বই থাকলে সেখানেও আবার দেখতে পেয়ে যেতে পারো, কেমন? বেশ, এবার দেখো কি আছে। কিছু কিছু শ্লোক আমরা এখানে পড়বো, আর বাকি তোমাদেরকে নিজেদেরকে পড়তে হবে। আজকে বেশ কিছুটা আমাদেরকে পড়ে শেষ করতেই হবে, চলো। হ্যালো স্যার। হ্যালো স্যার। হুম, বলো বলো। স্যার কটা, স্যার কটা শ্লোক বললেন?
এই যে টোটাল শ্লোক সংখ্যাটা কটা বলেন? 2694টা আর 2676টা, এই দুটোর মধ্যে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, বেশ, এবার একটু তোমরা শোনো মন দিয়ে। তো আমরা প্রথম অধ্যায় যেটা পড়বো সেটা হচ্ছে এখন আজকে যেটা পড়তে আরম্ভ করছি সেটা রাজধর্ম। প্রথম যে শ্লোক দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের বইয়ে আছে, এখানে নেই ওইসব লেখা। রাজধর্মান প্রবক্ষ্যামি যথা বৃত্তো ভবেন নৃপঃ যথা তস্য সিদ্ধিশ্চ পরমা যথা। এই হলো প্রথম শ্লোক। দেখো বলা হচ্ছে যে রাজধর্মান প্রবক্ষ্যামি, এই যে প্রথমেই চলে এলো একটা আমি বলছি, কে আমি বলছি সেটা পরে আসছি। তো রাজধর্মান প্রবক্ষ্যামি যথাবৃত্তঃ ভবেন নৃপঃ। যথাবৃত্তঃ মানে হচ্ছে যেই রকম আচার সম্পন্ন, যাদৃশঃ আচার বিশিষ্টঃ। বৃত্তি মানে এখানে চাকরি ফাকরি নয়, বৃত্তঃ বলতে রাজা যেমন আচার আচরণ বিশিষ্ট হবেন তার কথা আমি বলবো। তাহলে রাজধর্মান প্রবক্ষ্যামি যথা বৃত্তঃ ভবেৎ নৃপঃ, রাজা কেমন আচার আচরণ সম্পন্ন হবেন সেই কথা এই অধ্যায়ে বলা হবে। আর কি বলা হবে? আর বলা হবে যথাচ তস্য সম্ভবঃ, যেভাবে তার উৎপত্তি হয়েছে, অর্থাৎ রাজার আচার আচরণ, রাজার উৎপত্তি। আর কি বলা হবে? যথাচ তস্য পরমা সিদ্ধিঃ, আর তার সাথে তিনি কেমন ভাবে কাজকর্ম করলে, রাজকার্যে তিনি কেমন ভাবে সন্নিবিষ্ট হলে তার সিদ্ধি হবে, অর্থাৎ তার উৎপত্তি হবে, তিনি সমাজে প্রসিদ্ধতা লাভ করবেন। এই প্রসঙ্গে এই তিনটি কথা এখানে এই অধ্যায়ে তোমরা পাবে। এটা একদম জিস্ট হয়ে গেল, ঠিক আছে? রাজার উৎপত্তি, রাজার সিদ্ধি এবং তার রাজার আচার ব্যবহার, এই তিনটে কথা মূলত এই অধ্যায়ে আলোচনা করা হবে। এখানে রাজা শব্দের টিকাতে বলা হচ্ছে যে এখানে ধর্ম যে শব্দটি দেওয়া হয়েছে, ধর্ম শব্দ অত্র দৃষ্টার্থানুষ্ঠান পরঃ সারগুণ্যাদেহেরপি বক্ষ্যমানত্বাৎ। বলা হচ্ছে যে ধর্ম শব্দটি এখানে আমরা যে হিন্দু প্রভৃতি সেই সব ধর্ম টর্ম জানো সেই সব ধর্ম নয়, এখানে রাজার কর্তব্যের কথা। কিরকম কর্তব্য? যেটা রাজাকে দৃষ্ট এবং অদৃষ্ট ফল দিতে সাহায্য করবে। রাজার দৃষ্ট লৌকিক জগতে এবং অদৃষ্ট যে অলৌকিক জগৎ, এই উভয়েই রাজার সিদ্ধি লাভ হবে, রাজাকে ফল দেবে, সুফল দান করবে। তাদৃশ যে কর্ম, তাদৃশ যে রাজার কর্তব্য, সেটাকেই এখানে রাজধর্ম বলা হচ্ছে। কেমন? এই ইহ জগতে রাজার ওই ষাড়গুণ্য প্রভৃতির কথা তোমরা এখানে আস্তে আস্তে পাবে। তো ওই জন্যই একটা বীজ হিসাবে এখানে রাজার রাজধর্ম বলা হলো। আর একটা হচ্ছে যে রাজা যে শব্দটি এখানে আছে সেটা সবসময়তেই ক্ষত্রিয় জাতি, ওই যে সিংহাসনে বসবে সেই রাজার কথাও নয়। বলা হচ্ছে যে একটা জনপদের যিনি পালয়িতা, তাদেরও এই সমস্ত বিষয়গুলোই পালনীয়। টিকাতে বলা হচ্ছে যে রাজ শব্দোপি না অত্র ক্ষত্রিয় জাতি বচনঃ কিন্তু অভিষিক্ত জনপদ পুরো পালয়িত্রী পুরুষ বচনঃ। টিকাতে যেখানে রাজা শব্দটি যে প্রয়োগ হয়েছে সেটা কেবলমাত্র যে ওই সিংহাসনে বসবে যে ক্ষত্রিয় জাতি রাজা, সেই রাজাকেই বোঝাচ্ছে না, উপরন্তু কি বোঝাচ্ছে না, রাজ্যাভিষেক বা রাজ্যে প্রজাগণের উপরে আধিপত্য প্রভৃতি যার রয়েছে সেই সমস্ত ব্যক্তিকে বোঝাচ্ছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি থাকে যে যার একটা রাজ্যের উপরে আধিপত্য রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু কর্তব্য এই গ্রন্থে যা আলোচনা করা হবে সেগুলোই। অর্থাৎ কেবলমাত্র রাজাকে আমরা বুঝবো না, কোনো একটা জনপদের যে প্রধান আছে, হেড, তাকে আমরা বুঝতে পারি। টিকার কথা এগুলো তোমরা আপাতত শ্লোকের অর্থ তো রাজা বলতে রাজা, নৃপঃ যেহেতু আছে। তো এবার আমরা দেখবো, দেখো সেকেন্ড শ্লোকে দেওয়া হচ্ছে, আচ্ছা এখানে প্রবক্ষ্যামি যে ক্রিয়াপদটি আছে সেটা সম্পর্কে টিকাকাররা বলছেন যে প্রবক্ষ্যামি অর্থাৎ নিশ্চয়ই কোনো একজন অহম থাকবেন এখানে যিনি বলছেন। তো এখানে মনুসংহিতা গ্রন্থ থেকে জানা যায়, প্রথম অধ্যায়ের 59 নাম্বার শ্লোকেও এই বিষয়ে বলা হয়েছে, যে কথাগুলো আমি বলছি, যে মহর্ষি মনু ভৃগুকে মনুসংহিতার কথা শুনিয়েছিলেন এবং ভৃগুই এই মনু কর্তৃক উপদৃষ্ট শাস্ত্রগুলোকে অন্যান্য ঋষিদের সমক্ষে বলেছেন। তাই এই অংশের বক্তা আসলে মহর্ষি ভৃগু। তাই তোমরা যদি কখনো কোনো এক্সাম্পলে মনুর জায়গাতে ভৃগু অপশনটি পাও, তাহলে তোমাদেরকে কিন্তু ভৃগু লিখতে হবে, যেহেতু গ্রন্থকার লিখছেন যেখানে প্রবক্ষ্যামি বলতে আমরা ভৃগুকে বোঝাচ্ছি। দেখো সেকেন্ড শ্লোকে বলা হচ্ছে
কে রাজা হতে পারবে? রাজা হতে গেলে কি কি দরকার না, তার জন্য বলছে ব্রাহ্মণ প্রাপ্তেন সংস্কারম ক্ষত্রিয়েন যথাবিধি সর্বস্যাস্য যথা ন্যায়ম কর্তব্যম পরিরক্ষণম। কেমন শাসক হবেন না, বলছেন যে তিনি রাজার যথাবিধি উপনয়ন রূপ বৈদিক সংস্কার, এখানে যে ব্রাহ্মণ প্রাপ্তেন সংস্কারম বলে যে পদটি রয়েছে, ওই ব্রাহ্মণ শব্দটির অর্থ হচ্ছে বেদ জ্ঞান লাভ বা ব্রহ্ম প্রাপ্তির উপায় স্বরূপ যে সংস্কার। ব্রাহ্মণ বলতে ব্রহ্ম প্রাপ্তির উপায় স্বরূপ যে সংস্কার, অর্থাৎ উপনয়ন সংস্কার। তাহলে যথাবিধি উপনয়ন সংস্কার হওয়ার পরে একজন ক্ষত্রিয় নরপতি ধর্মশাস্ত্রোক্ত নিয়ম পালন করে তিনি সমস্ত প্রজাকে পালন করবেন। ব্রাহ্মণ প্রাপ্তেন সংস্কারম ক্ষত্রিয়েন যথাবিধি সর্বস্যাস্য যথা ন্যায়ম কর্তব্যম পরিরক্ষণম। অর্থাৎ যথাবিধি উপনয়ন রূপ বৈদিক সংস্কারের দ্বারা সংস্কৃত হয়ে কোন একজন ক্ষত্রিয় নরপতি ধর্মশাস্ত্রোক্ত নিয়মকে যথাযথ অনুসরণ করে পালন করে তিনি সমস্ত প্রজাদেরকে পরিপালন করবেন। কেমন? এবার হঠাৎ করে রাজার কি দরকার ছিল? রাজ্য তো ঠিকঠাকই চলতো রাজা ছাড়া। যদি এরকম সংশয় হয় তাহলে তার উত্তরে বলা হচ্ছে যে 3 নম্বর শ্লোকটি, অরাজকে হি লোকেস্মিন সর্বতো বিদ্রুতে ভয়াৎ। অরাজকে সতি, যদি যখন রাজা থাকতো না, রাজশূন্য, সেই সময়তে সব দিকে ভয় বিরাজ করত, শঙ্কা, কখন কে আক্রমণ করে দেবে কার উপরে, এইসব বিবিধ রকমের শঙ্কার মধ্যে মানুষজন জীবনযাপন করত। অরাজকে হি লোকেস্মিন সর্বতো বিদ্রুতে ভয়াৎ, ভয় থাকতো চতুর্দিকে। রক্ষার্থম অস্য সর্বস্য, এই জগৎকে রক্ষা করার জন্য, এই সমস্ত ভয়কে দূরীভূত করার জন্য, অস্য সর্বস্য মানে এই চরাচর সামগ্রিক জগতের রক্ষার্থম পরিপালনার্থম প্রভু ভগবান প্রজাপতি ব্রহ্মা ঈশ্বর রাজানম অসৃজত, রাজাকে সৃষ্টবান, রাজাকে সৃষ্টি করেছিলেন। তাহলে এই হলো রাজা সৃষ্টির কারণ। পৃথিবীতে যখন ভয় বিরাজ করত, চতুর্দিকে বিদ্রুপ, চতুর্দিকে উৎপাত, যাতে মানুষজন অস্থির হয়ে পড়েছিলেন, তাদেরকে রক্ষা করার জন্যই ভগবান কি করেছিল? এই রাজাকে সৃষ্টি করেছিল। কেমন? তোমরা অনেক এখানে আরো শ্লোকও দেখতে পাবে যে রাজা না থাকলে পরে কেমন হয়। অর্থশাস্ত্র তোমরা পড়েছো যে ওই বাৎসর ন্যায় সৃষ্টি হয়, এটা অবশ্যই এখানেও আছে। যারা শক্তিশালী মানুষজন তারা হীনবল ব্যক্তিদেরকে একদম গ্রাস করে নেয়, এই সমস্ত কিছু সমাজে চলতো। তো তার থেকে রক্ষা করার জন্যই আসলে ভগবান এই রাজাকে সৃষ্টি করেছিলেন। কেমন? বেশ, এবার রাজার সৃষ্টি সাধারণভাবে হয়ে যায়নি, এটা প্রকাশ করার জন্য পরের শ্লোকটিতে বলা হচ্ছে যে রাজা অনেকগুলো দেবতাদের অংশভূত, 8 জন দেবতার কথা এখানে আমরা পাবো। খুব গুরুত্বপূর্ণ এই শ্লোকগুলি। বলা হচ্ছে ইন্দ্রানীল জামার্কাণাম অগ্নেশ্চ বরুণস্য চ চন্দ্র বিত্তেশয়োশ্চৈব মাত্রা নির্হৃত্য শাশ্বতী, এই একটা শ্লোক। দেখো এখানে ইন্দ্র, বায়ু, যম, সূর্য, অগ্নি, বরুণ, চন্দ্র এবং কুবের, এই 8 জন দেবতার কথা বলা হচ্ছে। ইন্দ্র, অনিল, অনিল মানে বায়ু, ইন্দ্রস্য মানে দেবরাজ ইন্দ্র, অনিল বায়ুর, যম মৃত্যু দেবতা যম, অর্কস্য সূর্যের, অগ্নেহে অগ্নির, বরুণস্য জলাধিপতি বরুণের, চন্দ্রের, বিত্তেশস্য ধনাধিপতি কুবেরের, শাশ্বতী সারভূত মাত্রাকে, সারভূত অংশকে, একদম নিঃশেষিত যে অংশ, নিঃশেষিত নয় সারভূত মানে সামারি, তাদের শরীরের যে জিস্ট, সেই সারভূত অংশটাকে গ্রহণ করে রাজা সৃষ্টি করেছেন। প্রত্যেকের যে প্রধান অংশগুলো, মূলীভূত অংশগুলো এদের রাজা এর কাছ থেকে গ্রহণ করেছেন। মূলীভূত অংশগুলো কি কি? মানে হচ্ছে ইন্দ্রর কাছ থেকে বীর্যবত্তা, টিকাতে এটা তোমরা পাবে। ইন্দ্রের কাছ থেকে বীর্যবত্তা, বায়ুর কাছ থেকে গতিমত্তা, বায়ু যেমন খুব গতিশীল, সে বায়ুর কাছ থেকে গতিমত্তা,
যম ন্যায়ের পরায়ণ, যম একদম কাউকেই ছেড়ে দেয় না, প্রত্যেকের ন্যায় বিচার করে থাকেন। তাই যমের কাছ থেকে ন্যায় পরায়ণতা, সূর্যের কাছ থেকে তেজ, অগ্নির কাছ থেকে দীপ্তি, অগ্নির মতো দীপ্তি, বরুণের মতো সত্যানুগত্য, চন্দ্রের মতো সৌকুমার্য, স্নিগ্ধতা এবং কুবেরের মতো ধনশালিতা, এই সমস্ত কিছু প্রত্যেকটা দেবতাদের এই এই বিশেষ বিশেষ গুণগুলো তাদের মধ্যে আছে। রাজাকে যখন সৃষ্টি করা হয়েছে তখন এই সমস্তদের কাছ থেকে এই বিশেষ বিশেষ গুণগুলোকে নিয়েছেন। ওই জন্য বলা হলো যে নিহৃত্য শাশ্বতী, তাদের যে কি বললাম, তাদের যে বিশেষ অংশগুলো, সারভূত অংশগুলো, সেটা নিয়ে রাজার সৃষ্টি করা হয়েছে। এরপর বলছে যস্মাৎ এষাম সুরেন্দ্রাণাম মাত্রাভ্যো নির্মিতো নৃপঃ তস্মাৎ অভিভবত্যেষ সর্বভূতানি তেজসা। যেহেতু যস্মাৎ, যেই কারণে এই শ্রেষ্ঠ দেবগণের অংশ থেকে রাজার সৃষ্টি হয়েছে, যস্মাৎ এষাম সুরেন্দ্রাণাম, যেই কারণের জন্য এই সমস্ত শ্রেষ্ঠ দেবতাদের অংশ নিয়ে রাজার সৃষ্টি হয়েছে, সেই জন্য তিনি সমস্ত জীবকে নিজের তেজে অভিভূত করতে সামর্থ্য। তস্মাৎ অভিভবতি এষঃ সর্বভূতানি তেজসা, নিজের তেজের দ্বারা এই কারণের জন্যই তিনি সমস্ত জীবকে অভিভূত করে রাখতে পারেন। এরপরে দেখো আছে তপত্যাদিত্যবশ্চৈব তপত্যাদিত্যবচ্চৈষ চক্ষুংসি চ মনাংসি চ ন চৈনাম ভুবি শক্নোতি কশ্চিৎ অপি অভিবীক্ষিতুম। এই রাজার এতটা সামর্থ্য, এতটা তেজ, বলছেন যে ইনি সূর্যের মতো, তাই তাই তার দিকে কেউ চোখ, ইনি সূর্যের মতো চোখ এবং মনকে সন্তপ্ত করে দিতে পারেন। তাই পৃথিবীতে কেউ না চাই এনাম ভুবি, ভুবি এই জগতে, পৃথিবীতে কেউ তাকে দেখতে, তার দিকে সরাসরি দৃষ্টিপাত করতে সক্ষম হন না। তার এতটাই তেজ যে তিনি সকলকে সন্তপ্ত করে দিতে পারেন। সকল মানুষকে সন্তপ্ত করে দিতে পারেন। কি টিকাকার বলছেন, রাঘবানন্দ তার টিকায় বলছেন যে এটা আসলে কেবলমাত্র দুষ্ট ব্যক্তিদের জন্য এই শ্লোকটি বলা। তিনি বলছেন দুষ্টানাম চক্ষুর মনসহ সন্তাপ জনতাৎ, না, দুষ্টানাম চক্ষুর মনসোহ সন্তাপ জননাথ তদ দর্শনানিষ্ঠক্ষমত্বম সূচিতম সাধুনাম না তপতি। তিনি বলছেন যে আসলে এই শ্লোকটির দ্বারা সকলকে সন্তপ্ত করেন এমন নয়, যে সমস্ত ব্যক্তিরা দুষ্ট ব্যক্তি তাদেরকে সন্তপ্ত করে দেন। তাই দুষ্ট ব্যক্তিদের জন্য এই শ্লোকটা প্রযোজ্য। সাধুনাম না তপতি, কিন্তু সাধুদেরকে তপ্ত করেন না। বিমলাম প্রসাদ হয়তি, তাদেরকে সবসময় আনন্দই দান করেন, প্রসাদিত করেন। কেমন? নেক্সট শ্লোক দেখো, বলছে সো অগ্নির ভবতি বায়ুশ্চ সো অর্কঃ সোমঃ স ধর্মরাট স কুবেরঃ স বরুণঃ স মহেন্দ্রঃ প্রভাবতঃ। সেই রাজা নিজের প্রভাবতঃ, নিজের অসামান্য শক্তিশালিতার জন্য, নিজের প্রচুর শক্তি আছে বলে অসামান্য শক্তিবশত সে নিজে অগ্নি, বায়ু, সূর্য, যম, কুবের, বরুণ, ইন্দ্র স্বরূপ। অতএব রাজাকে কত উচ্চ মাত্রায়, কতটা উচ্চ স্তরে রাখা হতো সেই সময়তে, সেটা তোমরা এই শ্লোকগুলো পড়লে পরে বুঝতে পারবে। দেখো মনুসংহিতা যেহেতু অনেক বড় টেক্সট, অনেকগুলো তোমাদের পাঠ্য আছে, তাই এখান থেকে যে খুব জটিল জটিল কোশ্চেন আসে এমন নয়। কিন্তু এই যে কটা ব্যাসন আছে, কটা দুর্গ আছে, কোন দুর্গটার কি নাম হয়, রাজা কোন দুর্গটায় থাকবেন, কোন ব্যাসনটিকে সমস্ত ব্যাসনের মূলে রাখা হয়েছে, তারপর কেমন দূত নিয়োগ করবেন, কেমন সচিব নিয়োগ করবেন, এই যে প্রসঙ্গগুলো, কোথায় মন্ত্রণা করবেন, জাঙ্গল্য দেশ কি, এই যে টাইপের যে কথাগুলো আমি এখন বলে গেলাম না কন্টিনিউ, এরকম উপরই কোশ্চেন হবে। কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা শ্লোকই পড়ে দেখতে হবে যে কোনটাতে কি বিষয়বস্তু রয়েছে। ঠিক আছে? খুব বিশেষ কিছু ব্যাকরণ বা গভীরের কিছু কোশ্চেন এখান থেকে আসবে না, কিন্তু উপরই কোশ্চেন কিন্তু মনুসংহিতা থেকে হয়, এটা কিন্তু জেনে রেখো। দুটো তিনটে কোশ্চেন তো প্রায় প্রত্যেকবার নেটেই আসে এবং তোমরা পারবে। একটুখানি পুরোটাই একবার করে কমসে কম রিডিং করে নিও। অনেক কিছু অপ্রয়োজনীয় শ্লোকও আছে, কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় শ্লোক আছে, তো সেগুলোর দিকে আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে। কেমন?
বেশ, এরপরে দেখো যে রাজা যদি ছোট হয়, বলা হচ্ছে বালোপি নবমন্তব্য মনুষ্য ইতি ভূমিপহ মহতি দেবতা হ্যেষা নররূপেণ তিষ্ঠতি। বলা হচ্ছে যে রাজা যদি একজন বালক হয়, অর্থাৎ অল্প বয়সে রাজা হয়ে গেছে, এমন যদি রাজা হয়, তাহলেও তাকে সাধারণ মানুষ ভেবে মনুষ্য ইতি ভূমিপাহা না অবমন্তব্য, তাকে সাধারণ ছোট একজন বালক ভেবে তাকে অবজ্ঞা করা উচিত নয়। মহতি দেবতা হি এষা নররূপেণ তিষ্ঠতি। এই রাজা কেমন না, এই এই রাজা হলো অসাধারণ দেবতা, হচ্ছেন এই রাজা, তিনি মানুষের আকারে পৃথিবীতে অবস্থান করছেন। অতএব তাকে কখনোই অবমাননা করা একজন সাধারণ প্রজার পক্ষে উচিত নয়, এই কথা এখানে বলা হলো। তারপরে বলছেন যে একম এব দাহাতি অগ্নি, রাজার শক্তির সামর্থ্যের বশতে রাজা কি করতে পারে সে কথা বলতে গিয়ে বলছে যে দেখো, অগ্নির কথা তোমরা জানো, যে সমস্ত কিছু জ্বালিয়ে দিতে পারে। বলছে একম এব দাহাতি অগ্নি দহতি অগ্নির নরম দুরূপ সর্পিনম কুলম দহতি রাজাগ্নি স পশু দ্রব্য সঞ্চয়ম। দুরূপ সর্পিনম, যে যে আগুনের কাছে চলে এসছে না জেনে, দুহু উপসর্পিণম অন অন অনবহিততয়া অগ্নেহ সমীপম আগচ্ছন্তম, যে না জেনে, দূর শব্দের দ্বারা এখানে অনবধানতা বোঝানো হয়েছে, আর উপসর্পিনাম, উপ বলতে নৈকট্য, আর সর্পিনম বলতে যে চলে এসেছে সে। ততএব যে না জেনে আগুনের কাছাকাছি চলে আসে, আগুন কি করে, সেই ব্যক্তিটাকে দহতি, তাকে জ্বালিয়ে দেয়, তাকে পুড়িয়ে দিতে পারে। কিন্তু রাজার যে ক্রোধ বহ্নি রাজাগ্নি, সে কি করে, সে অন্যায়কারীর, একদম অন্যায়কারীকে তো শেষ করেই, তার সাথে সাথে তার বংশ, তার পশু, গরু ঘোড়া যা কিছু আছে, সেই সমস্ত কিছু সম্পত্তিকেই রাজা কিন্তু দগ্ধ করে দিতে পারে। রাজার এতটা সামর্থ্য কিন্তু আছে, অতএব রাজাকে ছোট বলে ভাবে না। তারপরে বলছে যে কার্যম সু অবেক্ষ শক্তিম চ দেশ কালো চ তত্ত্বতঃ কুরুতে ধর্ম সিদ্ধ্যর্থম বিশ্বরূপম পুনঃ পুনঃ। এই রাজা কি করেন, এই রাজা যখন যা কিছু প্রয়োজন, যখন যেই রূপ প্রয়োজন, সেই রূপ ধারণ করতে পারেন। বলছেন এই রাজার কাছে বিশ্বরূপ আছে। বলা হচ্ছে এই শ্লোকটিতে কার্যম চ অবেক্ষা শক্তিম চ, সেই রাজা প্রয়োজন, কার্যম মানে এখানে প্রয়োজন, প্রয়োজন, শক্তি, দেশ এবং কালকে বিচার করে, শক্তিম চ দেশ কাল উচ্চ তত্ত্বতঃ বিচার করে, কুরুতে ধর্ম সিদ্ধি অর্থাৎ নিজের ধর্ম সিদ্ধির জন্য, নিজের কর্তব্য সিদ্ধি করার জন্য বারবার বিশ্বরূপ, নানাবিধ রূপকে ধারণ করতে পারেন। এটা রাজার সামর্থ্য আছে। কেমন, শত্রুদের সাথে কেমন ব্যবহার করতে হবে, মিত্রদের কাছে কেমন ব্যবহার, ব্রাহ্মণদের কাছ থেকে ক্ষমাবান কেমন হতে হবে, দরিদ্রদের কাছ থেকে কেমন হতে হবে, এই সমস্ত কিছু ভিন্ন ভিন্ন সমতে তাকে ভিন্ন ভিন্ন করতে হয়, ভিন্ন ভিন্ন আহ তার রূপ দেখাতে হয় লোকের কাছে, তাছাড়া কেউ তাকে মানবে না। এই জন্য বলা হচ্ছে সে বিভিন্ন রূপ ধারণ করেন, বিশ্বরূপম কুরুতে। কেমন, তারপরে বলছেন যে ইয়স্য প্রসাদে পদ্মা শ্রীহি বিজয়ঃ চ পরাক্রমে। শ্রীহি ঐশ্বর্যম, সম্পদ, যার কৃপায়াম, যার প্রসাদে, যার যদি রাজার কৃপা পাত্র হয়, রাজার কৃপা কেউ পায়, তাহলে সে কি হবে না, বলছেন যে ইয়স্য প্রসাদে পদ্মা শ্রীহি, রাজার অনুগ্রহ লাভ করলে প্রচুর, পদ্মা বলতে এখানে মহতি, পদ্মা বলতে পদ্ম ফুল নয়, প্রচুর, প্রচুর অর্থে পদ্মা, মহতি শ্রীহি সম্পদ, ঠিক আছে, প্রচুর সম্পদ লাভ করতে পারবে যদি কেউ রাজার প্রসাদ লাভ করতে পারে, কৃপা লাভ করতে পারে। মৃত্যুশ্চ বসতি ক্রোধে সর্ব তেজময় হিসাহা। তারপরে বলা হচ্ছে যার বীরত্বে জয় লাভ হয়, যার অনুগ্রহে বিপুল সম্পদ লাভ হয়, বিজয় হচ্ছে পরাক্রমে, যার বীরত্বে জয় লাভ হয়, আর যার ক্রোধে মৃত্যু বাস করে, অর্থাৎ যদি তার কেউ ক্রোধের, একবার ক্রোধাগ্নিতে যদি কেউ পড়ে যায়, তাহলে তার মৃত্যু নিশ্চিত। তারপরে বলা হচ্ছে সর্ব তেজময় হিসা, সেই রাজা হলেন সমস্ত প্রকার তেজের আধার স্বরূপ। নেক্সট শ্লোকে দেখো, বলছে যে তম ইয়স্তু দ্বেষ্টি সম্মোহাৎ
स विनश्यति असंशयम तस्य हि आसु विनाशाय राजा प्रकुरुते मनः। সেই রাজাকে, এই তাদৃশ শক্তি সম্পন্ন যে রাজা, তম ইয়াস্তু দ্বেষ্টি, সেই এত শক্তিশালী যে রাজাকে কি করে না, মোহ সম্মোহাত দ্বেষ্টি, কেউ যদি মোহবশত বিদ্বেষ দেখায়, রাজার প্রতি বিদ্বেষ ভাব প্রকাশ করে, সব বিনশ্যতি অসংশয়ম, নিঃসন্দেহে তার বিনাশ হয়, নিঃসন্দেহে সে বিনষ্ট হয়ে যায়। তস্য হি আশু বিনাশায় রাজা প্রাকুরুতে মনঃ, তার ধ্বংস বা বিনাশের জন্য তখন রাজা মনোযোগ দেয়। অর্থাৎ যে রাজাকে দ্বেষ করে, রাজার প্রতি বিদ্বেষ ভাব করে, শত্রুতা সম্পন্ন মনোভাব প্রকাশ করে, রাজাও তার বিনাশের জন্য সর্বদাই রেডি হয়ে থাকেন। তারপরে আমরা পড়ি, বেশ, তারপর আমরা দণ্ডের প্রসঙ্গ পড়বো। 14 নম্বর শ্লোক। তস্যার্থে সর্বভূতানাং গোপ্তারম ধর্মমাত্মজম, সেই রাজার জন্য, তস্য অর্থে, নৃপস্য অর্থে, নৃপের প্রয়োজন সিদ্ধির জন্য, রাজা নিজে নিজে তো সবকিছু হাত দিয়ে করতে পারবে না, দণ্ডের প্রয়োজন হবে। একটুখানি পরেই তোমরা দেখতে পাবে, যখন দণ্ডের প্রসঙ্গটির পরিসমাপ্তি হবে, সেখানে দেখবে বলা হবে যে সাধারণ জীবজন্তুরা, এমন জীবজন্তু পাওয়াই যায় না যে কোন রকম দণ্ড ছাড়া, রুল ছাড়া খুব খুব স্বাভাবিক ভাবেই নিয়ম নীতি অনুসরণ করে জীবনযাপন করে। দণ্ডই প্রত্যেকটা মানুষকে একটা নীতির মধ্যে আনতে সমর্থ হয়। এই জন্য এই শ্লোকটাই তার আরম্ভ হচ্ছে যে তস্যার্থে সর্বভূতানাং গোপ্তারম ধর্মমাত্মজম, সেই রাজার প্রয়োজন সিদ্ধির জন্য এবং সমস্ত প্রাণীর, রাজার প্রয়োজন সিদ্ধির জন্য সমস্ত প্রাণীর রক্ষক, ধর্মস্বরূপ পুত্র, ব্রহ্মা বা প্রজাপতির যে শুদ্ধ তেজ, তার থেকে উৎপন্ন পঞ্চভৌতিক যে দণ্ড, সেই দণ্ডকে রাজা সৃষ্টির পূর্বেই সৃষ্টি করে দিয়েছিলেন। তস্যার্থে সর্বভূতানাং গোপ্তারম ধর্মমাত্মজম ব্রহ্মা তেজময়ম দণ্ডম অসৃজত পূর্বম ঈশ্বরঃ, পূর্বম রাজ্ঞঃ সৃষ্টেঃ প্রাক, রাজার সৃষ্টি হয়নি তার আগেই সেই রাজার প্রয়োজনীয় যে জিনিস, সেই দণ্ডের সৃষ্টি করে দিয়েছিলেন কে? ব্রহ্মা। কেমন? তাহলে এই হলো দণ্ডের সৃষ্টি, যেটা কিনা রাজার সৃষ্টির পূর্বেই সৃষ্টি হয়ে গেছিল। এবং সেই দণ্ড, সেটি কেমন না, সেটি হলো সমস্ত প্রাণীর রক্ষক, ধর্মস্বরূপ, তেজ সম্পন্ন, পঞ্চভৌতিক দেহজাত নয়, এমন দণ্ডকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মা। তারপরে বলছে তস্য সর্বাণি ভূতানি স্থাবরাণি চরাণি চ ভয়াৎ ভোগায় কল্পন্তে স্বধর্মান ন চলন্তি চ। তস্য দণ্ডস্য ভয়েন, এই দণ্ডের ভয়েই আসলে স্থাবর জঙ্গম, স্থাবরাণি ভূতা চরাণি চ, স্থাবর মানে স্থির যে সমস্ত প্রাণীরা, অথবা চরাণি চলমান যে সমস্ত প্রাণীরা, তারা সকলে ভোগায় কল্পন্তে, নিজের নিজের উপভোগের জন্য, যার যেটা উপভোগ্য বিষয়, সেই উপভোগের সমর্থাহ, কল্পন্তে মানে সমর্থাহ ভবন্তি, তারা নিজের নিজের উপভোগ্য বস্তুকে ভোগ করতে সমর্থ হয়। ভয়াৎ ভোগায় কল্পন্তে স্বধর্মান চলন্তি চ। তারপরে কি বলা হচ্ছে যে সমস্ত প্রাণী কেউ তাদের স্বধর্ম থেকে কখনো বিচ্যুত হন না। তাহলে এই দণ্ডের ভয়েই আসলে স্থাবর জঙ্গম প্রভৃতি সমস্ত প্রাণীরা নিজের নিজের ভোগের বিষয়ে মনোযোগ দেয়, কেউ স্বধর্ম থেকে বিচ্যুত হয় না। এখন আমাদেরও সমাজে যদি জেল, থানা, পুলিশ এসব না থাকতো, তাহলে কি হতো বুঝতেই পারতে। এগুলো আছে বলেই মানুষ ভয়ে অনৈতিক কিছু কাজকর্ম করতে সংকোচ বোধ করে। এই জন্য তম দেশকালো শক্তিম চ বিদ্যাম চ বেক্ষ তৎপতঃ যথার্হতঃ সম্প্রণয়েন নরেষু অন্যায়বর্তিষু। এই জন্য দেশ কালকে, দেশ কাল স্থানম সময়ম চ, যথাযথ স্থান কাল বিচার করে, শক্তিম সামর্থ্যম চ, স্থান কাল
এবং অপরাধীর শক্তি বিদ্যা সমস্ত কিছুকে বিবেচনা করে অপরাধী লোকেদের প্রতি যথাযোগ্য দণ্ড দান করবেন। দেশ শব্দের দ্বারা দূর নিকট প্রভৃতি যে স্থান, সেই স্থানের কথা বোঝানো হচ্ছে। কাল বলতে দুর্ভিক্ষ প্রভৃতি সুসময় কুসময় অসময়ের কথা বোঝানো হচ্ছে। বিদ্যা বলতে যাকে দণ্ড দিতে যাচ্ছে সে বিদ্যায় পারদর্শী, কি কি বিদ্যা তার আছে সে সমস্ত কিছু জানার কথা বলছে। তো এই সমস্ত কিছু যথাযথ বিচার বিবেচনা করে তারপরেই তাকে দণ্ড দেওয়ার প্রসঙ্গ এখানে বলা হয়। কেমন? এরপরে দণ্ড সম্পর্কে একটা কথা বলা হচ্ছে 17 নম্বর শ্লোকে। দেখে মনে হবে রাজার জন্য বলা হচ্ছে, কিন্তু ভালো করে শ্লোকটি শুনো। বলছে স রাজা পুরুষো দণ্ডঃ। শ্লোকটি খুবই ইম্পর্টেন্ট শ্লোক। স রাজা পুরুষো দণ্ডঃ স নেতা শাসিতা চ স। এই শ্লোকটি শুনলে সব ওয়ার্ড গুলো মনে হবে রাজার জন্য প্রয়োগ হয়েছে, কিন্তু আসলে শ্লোকটি দণ্ডের জন্য প্রয়োগ হয়েছে। স রাজা পুরুষো দণ্ডঃ স নেতা শাসিতা চ সঃ চতুর্ণাম আশ্রমাণাম চ ধর্মস্য প্রতিভু স্মৃতঃ। সে দণ্ড কেমন? সে দণ্ডই হচ্ছে রাজা। বলছে এই দণ্ডই নিজের শক্তির দ্বারা রাজা হয়ে যেতে পারে। বুঝতে পারলে? সেই দণ্ডই রাজা, সেই পুরুষ, অর্থাৎ তিনি পুরুষ মানে সামর্থ্যবান পুরুষ। অন্য সকলেই স্ত্রী লোকেদের মতো তার অধীন হতে বাধ্য হয়, এরকম অর্থ টিকাতে বলা হচ্ছে। তিনি নেতা, তিনি শাসক, এবং সেই দণ্ডই আশ্রম চতুষ্টয় বিহিত ধর্মের প্রতিভু। অর্থাৎ আশ্রম চতুরাশ্রমের যার যা কর্তব্য, সেই কর্তব্য করাতে সামর্থ্যবান হচ্ছে এই দণ্ড। ঠিক আছে? তাহলে স রাজা পুরুষো দণ্ডঃ স নেতা শাসিতা চ সঃ চতুর্ণাম আশ্রমাণাম চ ধর্মস্য প্রতিভু স্মৃতঃ। এই শ্লোকটি দণ্ডের বিষয়ে বলা হলো। কেমন? দণ্ডঃ শাস্তি প্রজাঃ সর্বাঃ। দণ্ডঃ এই শ্লোকটা আবার একবার বলবেন, দণ্ডের যে শ্লোকটা, লাস্টের শ্লোকটা বলবেন। স রাজা পুরুষো স রাজা পুরুষः দণ্ডঃ স নেতা শাসিতা চ সঃ চতুর্ণাম আশ্রমাণাম চ ধর্মস্য প্রতিভু স্মৃতঃ। সেই দণ্ডই হলো রাজা স্বরূপ, সেই দণ্ডই হচ্ছে পুরুষ স্বরূপ, সেই দণ্ডই একজন নেতা, সেই দণ্ডই একজন শাসক স্বরূপ, এবং সেই দণ্ডই আশ্রম চতুষ্টয় বিহিত ধর্মের প্রতিভু স্বরূপ। এই হলো শ্লোকের অর্থ। বুঝতে পারলেন? মানে সেই দণ্ডটি কেমন তার প্রসঙ্গে বলতে গিয়ে বলছে যে এই দণ্ডটি হলো রাজা, পুরুষ, নেতা, শাসক এবং চতুরাশ্রমের প্রতিভু, হেড, চতুরাশ্রমের লিডার। ঠিক আছে? নেক্সট শ্লোকে দেখো, বলছে এই দণ্ডই কি করে না প্রজাদেরকে শাসন করে। দণ্ডঃ শাস্তি প্রজাঃ সর্বাঃ। মানে এমন করে দণ্ডের প্রশংসা করা হচ্ছে, বলা হচ্ছে যে দণ্ড যদি থাকে তাহলে আর আমাদের কি দরকার নেই, দণ্ড থাকলে রাজার কোনো বিশেষ প্রয়োজনই হবে না, এরকমের মতো লাগছে আর কি। বলছে দণ্ডঃ শাস্তি প্রজাঃ সর্বাঃ। দণ্ড কি করে? এই দণ্ড সমস্ত প্রজাদেরকে শাসন করতে সমর্থ। দণ্ডই কি করে? দণ্ডম ধর্মম বিদুর না, দণ্ডঃ শাস্তি প্রজাঃ সর্বা দণ্ড এব অভিরক্ষতি। এই দণ্ডই সমস্ত প্রজাদেরকে রক্ষা করে। এটা কি চলে এসছে? দণ্ডই সমস্ত প্রজাদেরকে রক্ষা করে। আর কি করে? দণ্ডঃ সুপ্তেষু জাগর্তি দণ্ডম ধর্মম বিদুঃ বুধাঃ। বিদুঃ মানে জানন্তি, পণ্ডিতাঃ, বুধাঃ মানে পণ্ডিতাঃ দণ্ডকে ধর্মস্বরূপ বলে বিচার করে থাকেন। পণ্ডিতরা এই দণ্ডকেই আসলে ধর্মের স্বরূপ হিসাবে জানেন। তাহলে সম্পূর্ণ শ্লোকটার অর্থ হলো দণ্ড সমস্ত প্রজাদের শাসন করে। দণ্ডঃ শাস্তি প্রজাঃ সর্বা দণ্ড এব অভিরক্ষতি। এই দণ্ডই সমস্ত প্রজাদেরকে আসলে রক্ষা করে থাকেন। দণ্ডঃ সুপ্তেষু জাগর্তি। যদি অন্যান্য সমস্ত রক্ষকেরা যদি নিদ্রিত থাকে, নিদ্রিত থাকলেও দণ্ডই আসলে সকলকে জাগরিত করতে সমর্থ। দণ্ড সুপ্তেষু, সুপ্ত ব্যক্তিদেরকে দণ্ড জাগিয়ে দিতে পারে। আর কি করে? দণ্ডম ধর্মম বিদুঃ বুধাঃ। এই জন্য পণ্ডিতগণ দণ্ডকেই ধর্ম বলে মনে করে থাকেন। কেমন?
এই স্যার জন্য এমন ভাবে দণ্ড প্রয়োগ করতে হবে। দেখো বলছে সহ, সেই দণ্ড সমীক্ষ সমীক্ষ স ধৃতঃ সম্যক সর্বা রঞ্জয়তি প্রজাঃ অসমীক্ষ প্রণীতস্তু বিনাশয়তি সর্বতঃ। একটা সুন্দর শ্লোক। বলা হচ্ছে যে বিবেচনা পূর্বক প্রযুক্ত দণ্ড, যদি খুব সুচিন্তিত ভাবে কোনো কেউ দণ্ড প্রয়োগ করে থাকেন, বিবেচনা পূর্বক প্রযুক্ত দণ্ড সমস্ত প্রজার মনোরঞ্জন করে থাকে, প্রজাদেরকে যথাযথ কাঙ্ক্ষিত বস্তু প্রদান করতে সমর্থ হয়, অর্থাৎ প্রজারা সুখী হয়, ফলত প্রজাদের মনোরঞ্জন করে, কিন্তু অবিবেচনা পূর্বক, অসমীক্ষা। যদি ভুলভাল রাজা দণ্ড প্রয়োগ করে, যাকে খুশি যা খুশি দণ্ড দিয়ে দেয়, যদি অসমীক্ষ প্রণীতঃ তু বিনাশয়তি সর্বতঃ, কিন্তু যদি অসমীক্ষ বিচার বিবেচনা না করে অন্যায় ভাবে যদি রাজা দণ্ড প্রদান করেন, তাহলে সমস্ত দ্রব্য সম্পত্তি বিনাশ করে দেয়, রাজারই সমস্ত কিছু নাশ হয়ে যায়। ঠিক আছে, এরপরে একটা সুন্দর শ্লোক আছে, 20 নম্বর শ্লোকটি অসাধারণ একটা শ্লোক। यदि न প্রণয়েদ রাজা দণ্ডম দণ্ডেষু অতন্ত্রিতঃ। রাজা যদি দণ্ড না প্রদান করে তাহলে কি হবে? यदि न প্রণয়েদ রাজা দণ্ডম দণ্ডেষু অতন্ত্রিতঃ শূলে মৎস্যানিবা পক্ষ্যন দুর্বলান বলবত্তরাঃ। রাজা যদি অতন্ত্রিতঃ না, প্রণয়িত রাজা দণ্ডম দণ্ডেষু অথা অতন্ত্রিতঃ, অনলস ভাবে, রাজা যদি অনলস ভাবে দণ্ডেষু, দণ্ডার্হ যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদেরকে দণ্ডম না প্রণয়ে, তাদের উপরে যদি দণ্ড বিধান না করেন, অর্থাৎ রাজা নিরলস ভাবে যদি দণ্ডনীয়কে দণ্ড না প্রয়োগ করে থাকেন, তাহলে অপেক্ষাকৃত অধিক বলশালী ব্যক্তিগণরা কি করবে? দুর্বল ব্যক্তিদেরকে শূলে মাছের মতো পাক করে ফেলবে। শূলে মাছের মতো পাক করে ফেলবে মানে হলো মানে দুর্বল ব্যক্তিদেরকে মাছের কাঁটায় বেঁধে মাছ পুড়িয়ে ফেলে, মানে মাছকে যেমন পুড়িয়ে খায় আর কি, সেরকমই বলবত্তর ব্যক্তিরা, যে দুর্বল ব্যক্তি তাদেরকে সেরকমই শূলে পাক করে ফেলবে, তাদেরকে শূলে কি করবে? পুড়িয়ে দেবে আর কি, এরকম। অপাকশন মানে পাক করা, শূলে মানে কাঁটাতে বেঁধে আগুনে ঝলসিয়ে দেবে, এরকম অর্থ। ঠিক আছে, তাদের উপর অত্যাচার করবে আর কি, এই সাধারণ অর্থ। কে আর কাঁটাতে বেঁধে আগুনে পুড়িয়ে খেতে যাবে? নেক্সট শ্লোক হচ্ছে অদ্যাৎ, আরো কি কি ক্ষতি হবে দেখো। অদ্যাৎ কাকাহ পুরোডাসম। অদ্যাৎ মানে খেয়ে ফেলবে, ভক্ষণম। অদ্যাৎ কাকাহ পুরোডাসম স্বাবলিহ্যাধ্য বিধ্যস্তথা। স্ব অবলিহ্যাৎ হবিহি তথা। স্ব মানে কুকুর, অবলিহ্যাৎ মানে চেটে খেয়ে নেওয়া, হবিহি যজ্ঞের ঘৃত, স্বাবলিহ্যাৎ হবিস্তথা স্বাম্যম চ ন স্যাৎ কস্মিংশ্চিৎ প্রবর্তেতা ধরোত্তরম। যদি রাজা ওই দণ্ডবিধান না করেন তাহলে আরো কি হবে দেখো। বলছে যে কাকরা যজ্ঞের যে পুরোডাস, পিঠে পিষ্টক, সেটা কাকে খেয়ে ফেলবে। যে যজ্ঞের ক্ষেত্রে যে শুচিতা রক্ষা করে পুরোডাস ইত্যাদি বানানো হয়, সেগুলো পশু পাখিরা খেয়ে ফেলবে, নষ্ট করে দেবে। এই কথাই বলা হচ্ছে যে মানে সেই সময় যজ্ঞটা একটা এমন জায়গায় ছিল, সেই এলাকাতে এইসব পশু পক্ষীরা প্রবেশই করতে পারতো না। সেখানে প্রবেশ করে কাকে, একটা কাক বলে, কাক যে একটা নিকৃষ্ট প্রাণী, যে আজে বাজে নোংরা খেয়ে বেড়ায়, সেই রকম একটা প্রাণী এসে যজ্ঞের পুরোডাস খাবে, এটা একদম কল্পনারই বাইরে। এই জন্যই একে আনা হয়েছে আর কি। আর এরপরে কুকুরের কথা আছে। কুকুর যজ্ঞের হবি খেয়ে ফেলবে। এখনকার দিনের মতো তো বিছানায় কুকুর বসে থাকতো না, সে সময় কুকুরও একটা ওইরকমই প্রাণী ছিল। তো এই জন্য এই দুটো এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে যে রাজা যদি দণ্ড না প্রয়োগ করে তাহলে কাক যজ্ঞের পিষ্টক খেয়ে ফেলতো, কুকুর যজ্ঞীয় হবিকে লেহন করত, কারো কোনো বিষয়ে কোনো প্রভুত্ব বা অধিকার থাকতো না, সর্বত্র উত্তম অধম অধরোত্তর সবকিছু উলট পালট হয়ে যেত। স্বাম্যম চ ন স্যাৎ কস্মিংশ্চিৎ, কোনো জায়গাতেই কিছু প্রভুত্ব থাকতো না, যে যা খুশি করে বেড়াতো। এটাই হচ্ছে এই শ্লোকটির তাৎপর্য। হ্যাঁ, এরপরে বলছে যে এটা একটা খুব সুন্দর শ্লোক। সর্বঃ দণ্ডজিতঃ লোকঃ দুর্লভ হি শুচিহি নরঃ। সুন্দর একটা শ্লোক। দুর্লভ হি শুচিহি নরঃ। বলা হচ্ছে যে
স্বভাবত বিশুদ্ধ ব্যক্তি দুর্লভ। কেমন? দুর্লভা হি শুচিহি নারাহা শব্দটির অর্থ হলো স্বভাবতই শুচিশীল, মার্জিত এরকম মানুষ দুর্লভ। সর্বঃ দণ্ডজিতঃ লোকঃ দুর্লভা হি শুচিহি নারাহা দণ্ডস্য হি ভয়াৎ সর্বম জগৎ ভোগায় কল্পতে। বলা হচ্ছে দণ্ডের দ্বারাই সমস্ত লোক নিয়ন্ত্রিত হয়ে থাকে, কারণ স্বভাবত বিশুদ্ধ ব্যক্তি জগতে দুর্লভ। দণ্ডের ভয়েই আসলে মানুষজন সকল প্রাণী সমস্ত কিছু ভোগ করতে পারে। জগৎ ভোগায় কল্পতে, এই জগৎটা আসলে দণ্ডের ভয়েই জগতে বর্তমান মানুষ জগতে বিদ্যমান মানুষরা নিজের নিজের ভোগ, নিজের উপভোগ্য ব্যক্তিকে লাভ করতে সমর্থ হয়। এরপরে আরো এইসব শ্লোক আছে অনেকগুলো হেবিজিবি। দেবদানব গন্ধর্বাহ রক্ষাংসি পতগৌরগা তেপি ভোগায় কল্পন্তে দণ্ডে নৈব নিপীড়িতাঃ। এইসব পশু পক্ষীরাও, দেব দানব গন্ধর্ব পক্ষী সর্প প্রভৃতিরাও দণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এইসব দেওয়া আছে। এরপরে দেখো আরেকটা ওইরকমই রাজার মতো মনে হবে একটা শ্লোক আছে 25 নম্বর। যত্র শ্যামো লোহিতাক্ষো দণ্ডশ্চরতি পাপঃ প্রজাস্তত্র নামুষ্যন্তি নেতাচিৎ সাধু পশ্যতি। যেখানে কৃষ্ণ বর্ণ রক্ত নয়ন বিশিষ্ট, এখানে একদম লাল চোখ আর কি, রক্ত নয়ন, কৃষ্ণ বর্ণ আর লাল চোখ, ভাবো তো এরকম কেমন হবে দেখতে জিনিসটা, যমরাজের মতো। ওটাই বলছে কৃষ্ণবর্ণ এবং রক্ত নয়ন পাপ নাশক দণ্ড যেখানে বিচরণ করে সেখানে প্রজারা বিচলিত হয় না। দণ্ড প্রণেতা রাজা বিচারেও নিপুণ হন, সেখানে যথাযথ বিচার করতে পারেন, মানুষরা, লোকজন, প্রজারা সেখানে অন্য কিছু করতে প্রবর্তিত হয় না। তারপরে বলছে তস্যাহু সম্প্রণেতারম রাজানম সত্যবাদিনম সমীক্ষাকারিণম প্রাজ্ঞম ধর্ম কামার্থ কোবিদম। সত্যবাদী বিবেচক, সত্যবাদী ঋতভাষী, সত্যবাদী বিবেচক বুদ্ধিমান, ধর্ম কাম এবং অর্থে অভিজ্ঞ রাজাকে সেই দণ্ডের যথার্থ প্রবর্তক রূপে শাস্ত্রকাররা মনে করেন। যে সে খুশি লোকজন এসে কিন্তু এই দণ্ডকে প্রয়োগ করতে পারবে না, তার জন্যও এই কিছু বিশেষ গুণ এখানে উল্লেখ করে দেওয়া হলো। এই সমস্ত গুণ বিশিষ্ট রাজাই একমাত্র প্রয়োগ করতে পারবেন। যদি ভুলভাল প্রয়োগ করে দেয় দণ্ড তাহলে কি হবে? 28 নম্বর শ্লোকে দেখো আছে দণ্ডো হি সমূহ তেজ। দণ্ড কিন্তু যে জিনিস নয়, দণ্ড প্রকৃত তেজ স্বরূপ। দুর্ধরশ্চাকৃতাত্মভিঃ দণ্ডো হি সুমহৎ তেজো দুর্ধরশ্চাকৃতাত্মভিঃ ধর্মাৎ বিচলিতম হন্তি নৃপমেব সবান্ধবম। যদি রাজা শাস্ত্র জ্ঞানহীন হয়ে ভুলভাল ভাবে দণ্ডের প্রয়োগ করে তাহলে সেই কর্তব্য ভ্রষ্ট রাজার সবান্ধবে সকুল তার বংশকে নাশ করতে সমর্থ হয় এই দণ্ড। তারপর আবার বলা হচ্ছে ততঃ দুর্গম চ রাষ্ট্রম চ লোকম চ সচরাচরম অন্তরিক্ষগতাঞ্চ এব মুনিন দেবাঞ্চ পীড়ায়। যদি রাজা ওইরকম অসমীক্ষ ভাবে দণ্ড প্রয়োগ করে তাহলে আরো কি হবে? তারপরে তাহলে দুর্গ, দেশ, স্থাবর জঙ্গম বিশিষ্ট জগৎ, এমনকি অন্তরিক্ষ লোকস্থিত দেবতা এবং মুনিগণও তার পীড়িত হবেন রাজার এরকম আচরণের দ্বারা। তারপরে বলছে যে এই দণ্ড কেমন রাজার দ্বারা প্রযুক্ত হতে পারে না, বলা হচ্ছে সো অসাহেনা মূঢ়েনা লুব্ধেনা কৃতবুদ্ধিনা না শক্যো ন্যায়তো নেতুম শক্তেনা বিষয়েষু চ। বলা হচ্ছে যে সেই দণ্ড কখনোই সহায়হীন, মূর্খ, লোভী, শাস্ত্রজ্ঞহীন, শাস্ত্র জ্ঞানহীন, বিষয়ের প্রতি আসক্ত ব্যক্তিরা কখনোই ন্যায় অনুসারে সেই দণ্ডকে প্রয়োগ করতে পারে না। কে পারে না? তার প্রসঙ্গে বলা হচ্ছে যে সুচি না সত্যসন্ধেনা যথাশাস্ত্র অনুসারিণা প্রণেতুম শক্যতে দণ্ডঃ সুসহায়েন ধীমতা। একমাত্র সুচি, সত্য প্রতিজ্ঞ, শাস্ত্রসম্মত ব্যবহারকারী, উত্তম, সহায়যুক্ত, বুদ্ধিমান রাজা যথাযথভাবে দণ্ড প্রয়োগ করতে সমর্থ হয়।
এরপরে একটা রাজার আচরণ সম্পর্কে বলা হচ্ছে 32 নম্বর শ্লোক। রাজা কেমন আচরণ করলে রাজা কেমন যশ ইত্যাদি লাভ করতে পারবেন সে প্রসঙ্গে 32 নম্বর শ্লোকটিতে বলা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক। স্বরাষ্ট্রে ন্যায়বৃত্তঃ স্যাৎ ভৃশদণ্ডেষু শত্রুষু সুহৃদ স্বজিহ্ম স্নিগ্ধেষু ব্রাহ্মণেষু ক্ষমান্বিতঃ। রাজার কিছু আচার ব্যবহারের কথা এখানে বলছেন। বলা হচ্ছে স্বরাষ্ট্রে ন্যায়বৃত্তঃ স্যাৎ, রাজা কেমন আচরণ করবেন? নিজের রাজ্যে যথাশাস্ত্র আচরণকারী হবেন, নিজের রাজ্যে যথাযথ শাস্ত্র অনুযায়ী তিনি আচার ব্যবহার করবেন। তারপরে ভৃশদণ্ডঃ চ শত্রুষু, শত্রুর ক্ষেত্রে তিনি কেমন হবেন? তীক্ষ্ণ বা কঠোর দণ্ডযুক্ত হবেন শত্রুদের উপরে। তারপরে কেমন হবেন? সুহৃদ স্বজিহ্ম স্নিগ্ধেষু ব্রাহ্মণেষু ক্ষমান্বিতঃ। তারপরে হবেন স্নেহ ভাজন বন্ধু বা জ্ঞাতিদের কাছে সরল, সবসময় তিনি আগে যেমন ছিলেন, রাজা হওয়ার আগে যে সরল স্বভাব বিশিষ্ট সেরকম, মানে বলতে যেন না পারে যে খুব ঘ্যাম হয়ে গেছে রাজা হয়ে যাওয়ার পরে, এই জন্য আর কি। সরল সাধারণ যেমন তিনি ছিলেন সেরকমই থাকবেন। আর ব্রাহ্মণদের প্রতি কেমন হবেন? সর্বদা ক্ষমাশীল হবেন তিনি, ব্রাহ্মণদের উপরে সর্বদাই ক্ষমাবান রাজা থাকবেন, কারণ তাদের আশীর্বাদে, পরের পরের শ্লোকে তোমরা দেখতে পাবে যে ব্রাহ্মণদের আশীর্বাদে রাজার যশ বিস্তার হয় ইত্যাদি ইত্যাদি। তো স্বরাষ্ট্রে ন্যায়বৃত্ত, স্বরাষ্ট্র মানে পিতা পিতৃ পিতামহ আদি ক্রমে প্রাপ্ত যে দেশ, সেটা হচ্ছে স্বরাষ্ট্র। এবং বৃত্তস্য নৃপতে, তাহলে এই সমস্ত আচার ব্যবহার গুলোকে মেনে চলে যে যাদৃশ রাজা, সে এবং বৃত্তস্য নৃপতে শীলঞ্ছেনাপি জীবন জীবতঃ বিস্তীর্যতে যশো লোকে তৈলবিন্দু রিবাম ভাসি। একটা খুবই শ্লোক ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতেও আসে এখান থেকে, এই শীল এবং উঞ্চ শব্দের অর্থ। ঠিক আছে, এবং বৃত্তস্য নৃপতে শীলঞ্ছেনাপি জীবতঃ, বলছে যে এইরকমের রাজা, এরকম আচরণকারী রাজা, মানে এই যে আগের শ্লোকটাতে যেমন আচরণ করতে বলা হলো তাদৃশ আচরণকারী রাজা যদি শীল এবং উঞ্ছের দ্বারা জীবনযাপন করে, শীলঞ্ছেনাপি জীবতঃ। হ্যাঁ, তো শীলঃ শব্দের অর্থ বলা হচ্ছে মঞ্জর্যাত্মক ধান্যোচ্চয়ম, অর্থাৎ ধান্য প্রকৃতির মঞ্জরি, ধানের গোছা সংগ্রহের নাম হলো শীল। শীল, যারা ধানের গোছাকে সংগ্রহ করে, এটাকে সেই বৃত্তির নাম হলো শীল। এবং ধান্য প্রকৃতির কণা, ধানের এক একটা ধানের কণাকে সংগ্রহের নাম হলো উঞ্চ। এই দুটো একটা ব্যবসা, ঠিক আছে, দুটোই একটা কাজ। যারা ধানের গোছাকে সংগ্রহ করে সেই তাকে শীল বলে, যে ধানের কণাকে শিকার করে, সংগ্রহ করে, শিকার করে নয়, সংগ্রহ করে, তাকে উঞ্চ বলে। যে রাজা, এমন একজন রাজা, তিনি যদি এই ধানের কণা বা এইসব করে জীবন যাপন করেন, কিন্তু সে যদি আগের শ্লোকটিতে যেমন বলা হয়েছে সেরকম আচরণশীল হন, তাহলে তার যশ জলে তৈলবিন্দুর মতো বিস্তার লাভ করে। জলের মধ্যে এক ফোঁটা তেল ফেলে দিলে সেটা যেমন নীল লাল ইত্যাদিতে রং হয়ে প্রচুর সুবিস্তার হয়ে যায়, ঠিক তেমনি পূর্বোক্ত শ্লোকে যেমন রাজার গুণ বলা হয়েছে, তাদৃশ গুণ সম্পন্ন রাজার যশও এইরকমই জগতে বিস্তার লাভ করতে পারে। শীল উঞ্চ এই দুটো শব্দ কিন্তু মনে রাখবে। একটা হলো ধানের কণা সংগ্রহের নাম উঞ্চ, ধানের গোছা সংগ্রহের নাম শীল। অতস্তু বিপরীতস্য নৃপতেঃ অজিতাত্মনঃ সংক্ষিপ্যতে যশো লোকে ঘৃতবিন্দুরিভাম্বসি। এর উল্টোটা করলে কি হবে তার বিষয়ে এই শ্লোকটায় বলা হচ্ছে, কিন্তু পূর্বোক্ত শ্লোকের যা বলা হয়েছে তার থেকে বিপরীত আচরণকারী অসংযত চিত্ত রাজার খ্যাতি কেমন হয়? জলে পতিত ঘৃতবিন্দুর মতো সংকুচিত হয়ে যায়, সংক্ষিপ্ত হয়ে যায়, ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তারপরে আবার দেখো 36 নম্বর শ্লোকে বলছে, তেন ইয়ৎ ইয়ৎ সভৃত্যেন কর্তব্যম রক্ষতা প্রজাহ তত্তৎ বোহম প্রবক্ষ্যামি যথাবৎ অনুপূর্বশঃ। বলছেন ভৃত্যদের সঙ্গে প্রজারক্ষক রাজার যা যা কর্তব্য তা আমি এখন ধীরে ধীরে বলবো। আবার এখানে আমি আসছে, প্রবক্ষ্যামি। কি বললাম? প্রবক্ষ্যামি বলতে কাকে বোঝানো হয়? মহর্ষি ভৃগুকে। ভৃগু।
সবারই মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, মনে রাখবে কিন্তু প্রবক্ষ্যামি শব্দটি পেলে তোমরা নিজেরাও বইয়ে দেখে নিও, এই বিষয়ে আরো কিছু বিস্তৃত আলোচনাও তোমরা পাবে। তো সেগুলো কিন্তু পড়ে একদম কনফিডেন্ট থেকো যে কি লিখবে তোমরা। অনেক শ্লোক আছে, প্রথম অধ্যায় 59 নম্বর শ্লোকেও বলা হচ্ছে যে আসলে এতদ বোহম ভৃগু শাস্ত্রম শ্রাবয়িষ্যতি অশেষতঃ, আমি হলাম ভৃগু, আমি মনুপ্রোক্ত শাস্ত্রটিকে সকলের কাছে শোনাচ্ছি। অতএব তিনি স্পষ্ট বলেই দিয়েছেন প্রথমে যে আমি হলাম ভৃগু, আমি সকলকে শোনাচ্ছি। তো অতএব কনফিউশনের কিছু নেই, যদিও তথাপি। এবার রাজার কর্তব্যের কথা বলতে গিয়ে 37 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ব্রাহ্মণান পর্যুপাসিত প্রাতরুত্থায় পার্থিবঃ ত্রৈবিদ্য বৃদ্ধান বিদুষাস্তিষ্ঠেত তেষাং চ শাসনে। 37 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? 37 নম্বর শ্লোকে বলা হচ্ছে রাজার প্রভাত থেকে, ঘুম থেকে ওঠার পর থেকে করণীয় কাজকর্ম কি। রাজা সকালে উঠে কি করবেন? ব্রাহ্মণান পর্যুপাসিত, সকালে উঠে ত্রিবেদজ্ঞ বিদ্বান ব্রাহ্মণদেরকে তিনি সেবা করবেন এবং তারপর কি করবেন? তাদের উপদেশ গ্রহণ করবেন। তারা তাকে যা যা বলবে সেই উপদেশ মতো তিনি রাজা তার সারাদিনের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাবেন। বৃদ্ধাঞ্চ নিত্যম সেবেত বিপ্রাণ বেদবিদঃ শুচিন ব্রহ্মসে বৃদ্ধসেবী হি সততম রক্ষোভিঃ অপি পূজ্যতে। এই রাজা বেদজ্ঞ, শুদ্ধ এবং বয়স্ক ব্রাহ্মণদেরকে সেবা করবেন, কারণ বয়স্কদের প্রতি সেবাশীল এবং সম্মান প্রদর্শনকারী ব্যক্তি রাক্ষসদের দ্বারাও পূজিত হয়। ঠিক আছে, সমাজে আমাদেরকে এগুলো এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরাও এই বৃদ্ধ বয়স্ক মানুষদেরকে সেবা করব। বলা হচ্ছে যে বৃদ্ধ সেবী হি সততম রাক্ষসভিরপি পূজ্যতে, যদি রাক্ষসদের দ্বারাও এই সমস্ত ব্যক্তিরা পূজিত হন। তারপরে বলছে তেভ্য অধিগচ্ছেদ বিনয়ম বিনীতাত্মাপি নিত্যশঃ বিনীতাত্মা হে নৃপতির না বিনশ্যতি করিচিত। বলছেন যে নৃপতি কি করবেন? রাজা বিনীত হলেও তাদের কাছ থেকে সর্বদা বিনয় শিক্ষা করবেন। অর্থাৎ রাজা স্বয়ং যদি বিনীতও হন, কিন্তু তাও তাদের কাছ থেকে বিনয়ের শিক্ষা গ্রহণ করবেন। কারণ কি? বিনীতাত্মা হে নৃপতির না বিনশ্যতি করিচিত। যদি কোনো রাজা বিনীত হন, তাহলে সেই বিনীত রাজা কখনোই কিন্তু বিনষ্ট হন না। এর পরের শ্লোকগুলো ভীষণ ইম্পর্টেন্ট। অবিনয়াৎ কে কে নষ্ট হয়েছে তোমরা জানতে পারবে। বলছে বহবহ অবিনয়াৎ নষ্টাঃ রাজানঃ স পরিচ্ছদাঃ বনস্থাপি রাজ্যানি বিনয়াৎ প্রতিপেদিরে। 40 নম্বর শ্লোকটা, 40টা নয়, এর পরের শ্লোকগুলো কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। এই শ্লোকটিতে বলা হচ্ছে যে এমন অনেক রাজা আছে, যে সমস্ত বহু রাজা হস্তি অশ্ব ধন সম্পদ যুক্ত হয়েও কেবলমাত্র এই অবিনয়ের বশবর্তী হয়ে, কেবলমাত্র বিনীত নয়, মাথা নত করতে জানে না, অবিনয় বশত বিনষ্ট হয়েছেন। এবং অনেক রাজা আছেন যারা বনবাসী, এই যে পঞ্চপাণ্ডবের কথা তোমরা দেখেছো, তো বনবাসী হয়েও, সহায়হীন হয়েও বিনয়বশত তারা নিজেদের রাজ্যকে প্রাপ্ত হয়েছেন, নিজেদের রাজ্য আবার তারা ফিরে পেয়েছে। এরপরে উদাহরণগুলো দেওয়া আছে। 41 নম্বর শ্লোকটি খুবই ইম্পর্টেন্ট শ্লোক। বেনো বিনষ্ট অবিনয়াৎ নংশশ্চৈব পার্থিবঃ সুদাহ পৈজবনশ্চৈব সুমুখো নিমিরেব চ। খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক। অবিনয় বশত বেনঃ বিনষ্টঃ, বেন রাজা নহুষ এবং পিজবনের পুত্র সুদা, এগুলো কিন্তু মনে রাখবে কেমন। বেন হচ্ছে একজন রাজা, বেন হচ্ছে আসলে অঙ্গের পুত্র, রাজা অঙ্গের পুত্র বেন। সে প্রচুর দাম্ভিক ব্যক্তি ছিল, যাগযজ্ঞ অনুষ্ঠান নিজের রাজ্যে সবকিছু বন্ধ করে দিয়েছিল। এরকম একজন এইসবের ফলে রাজ্যে প্রচুর দুর্ভিক্ষ, খরা ইত্যাদি দেখা দিয়েছে, রাজ্য নষ্ট হয়ে গেছে। এসব কথা বামন পুরাণ, হরিবংশে এইসবে আছে। তো সেই বেন হচ্ছে এরকম একজন মানুষ। সেই বেন নামক রাজা অবিনয় বশত, আর কে কে? এই বেন, আর তার সাথে সাথে হচ্ছে পিজবনের পুত্র, পিজবন বলে কেউ একজন আছে, চন্দ্রবংশের নরপতি, সেই তার পিজবন পুত্র সুদাহা, আর তার আগে আছে নহুষ, এই সরি
মহাভারতের আদি পর্বে আচ্ছা আমি তোমাদেরকে এখন একটা কি যেন কথা বললাম জানো, চন্দ্রবংশের, না চন্দ্রবংশের আসলে নয়, চন্দ্রবংশের হচ্ছে নহুষ। এই যে দু নাম্বারে নাম আছে এখানে, বেনের পরে আছে নহুষ। বেনো বিনষ্ট অবিনয়াত নহুষাশ্চৈব পার্থিবাহ। এখানে যে নহুষের কথা রয়েছে 2 নাম্বারে, সে নহুষ হচ্ছেন চন্দ্রবংশীয় নরপতি পুরুরবার তনয় আয়ুষের পুত্র। ঠিক আছে, নহুষ হচ্ছে আয়ুষের পুত্র, সে নাকি চন্দ্রবংশের নরপতি পুরুরবার পুত্র আয়ুষের পুত্র। তো তার বিষয় এই নহুষ, সেও অভিনয়বশত। আর সুদা বলে যার কথা আমরা বলছি, সেই সুদা বিজবনের পুত্র সুদাহা, সেও, এবং সুমুখ এবং নিমি। দেখো এখানে বেন, নহুষ, সুদা, সুমুখ এবং নিমি, এই 5 জন রাজার কথা উল্লেখ করা হলো, যারা অবিনয়বশত বিনাশ প্রাপ্ত হয়েছিল অবিনয়ের কারণে। নিমি সূর্যবংশের রাজা, ইক্ষ্বাকুর পুত্র হচ্ছে নিমি। তার আরেকটা নাম বলা হয় বিদেহ। এরপরে যে শ্লোকটি আছে, বিনয়ের জন্য প্রচুর কিছু সুনাম লাভ করেছে এমন এমন রাজা কারা আছেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, পৃথুস্তু বিনয়াদ রাজ্যম প্রাপ্তবান মনুরেব চ কুবেরশ্চ ধনৈশ্বর্যম ব্রাহ্মণ্যম চৈব গাধিজহ। পৃথু বিনয় বশত রাজ্য প্রাপ্তি হয়েছিল। পৃথু বলে যে মহাভারত ভাগবত পুরাণে যার কথা রয়েছে, রাজা বেনের পুত্র পৃথু, একজন আদর্শ রাজা হিসাবে সমাজে সেই সময় প্রসিদ্ধ ছিলেন সেই পৃথু। সেই পৃথু কি পেয়েছিল? বিনয় বশত তার রাজ্য প্রাপ্তি হয়েছিল। মনু, এই মনু সংহিতা রচয়িতা মনু রাজ্য পেয়েছিলেন। বিনয় হতু কুবের পেয়েছিলেন ধনাধিপত্য, কুবের পেয়েছিল ধনের আধিপত্য লাভ করেছিল, ধনৈশ্বর্যন্ত সম্পদম। কুবের আছে ধনাধিপহ, সে ধনের প্রচুর ধন ঐশ্বর্য লাভ করেছিল। আর গাধি যাহা, গাধি তনয় বিশ্বামিত্র ঋষি, সে বিশ্বামিত্র ব্রাহ্মণ্য পেয়েছিল, তিনি ব্রাহ্মণ জাতি। তোমরা জানো যে বিশ্বামিত্র আসলে তিনি ব্রাহ্মণ ছিলেন না, কিন্তু তিনি পরবর্তীকালে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। বিশ্বামিত্র আসলে গাধীর। আপনি একটা কথা বললেন না যে পৃথু মানে অঙ্গের পুত্র হলো রাজা বেন, আর রাজা বেনের পুত্র হলো গিয়ে পৃথু। হ্যাঁ আচ্ছা, একদম একদম। নিমি কার পুত্র বললেন? সূর্যবংশীয় রাজা। নিমি না, সূর্যবংশের রাজা ইক্ষ্বাকুর পুত্র হচ্ছে নিমি। আর কি বললাম যেন, পৃথুর কথা কে একজন জিজ্ঞেস করলে না, পৃথু হচ্ছে বেনের পুত্র। হ্যাঁ ঠিকই তাই, বেন হচ্ছে অঙ্গের পুত্র, আর আর বেনের পুত্র হচ্ছে এই পৃথু। তো অঙ্গের পুত্র বেন তো নাশ হয়ে গেছে, সে তো খুব বাজে রাজা ছিল, আর পৃথু আবার এসে খুব ভালো রাজা হয়েছে। বংশটা একই কিনা জানি না, ওই বেন আর এই বেন দুজনাই একই কিনা সেগুলো খুব বলা মুশকিল, কিন্তু তথাপি ওই আর কি। এদের বিষয়ে জানতে গেলে সেই ওই মহাভারতের কাহিনী আবার পড়ে জানতে হবে। বেশ, আর কিছু? তাহলে এই হলো পৃথু, মনু, আর আর ওই গাধীর বিশ্বামিত্র, তিনি একজন ক্ষত্রিয় ছিলেন, গাধীর পুত্র, ওই জন্য তাকে গাধীজ বলা হয়। একজন প্রচুর ভালো যোদ্ধা ছিলেন তিনি, এবং তারপরে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। তো এই হলো গাধীজ বলতে বিশ্বামিত্রকে বোঝানো হয়েছে, কি মনে রেখো কিন্তু। হ্যাঁ, তার পিতার নাম ছিল গাধী, কান্যকুব্জের রাজা গাধীর পুত্র হচ্ছে বিশ্বামিত্র, ঠিক আছে? ওই জন্য তাকে বলা হয় গাধীজ। বেশ, তো এই হলো এখানে 3জনের নাম তোমরা পেলে। এবার বলা হচ্ছে যে ত্রৈবিদ্যেভ্যস্ত্রয়ীম বিদ্যা দণ্ড নীতিম চ শাশ্বতীম আন্বীক্ষিকীম চ আত্মবিদ্যাম বার্তারম্ভাম চ লোকতঃ। এই রাজার কি কি
জ্ঞান লাভ করতে হবে, এই প্রসঙ্গ বলতে গিয়ে বলছেন যে ত্রৈবিদ্যা, ঋক প্রভৃতি তিনটে বেদ, তাদের যে অভিজ্ঞ ব্যক্তি ত্রৈবিদ্যেব সাহা, অর্থাৎ যারা ঋক সাম যজু এই তিনটে বেদের অভিজ্ঞ, সেই ব্যক্তিদের কাছ থেকে বেদত্রয়ীর তিনি জ্ঞান লাভ করবেন। সনাতন দণ্ডনীতি, আন্বিক্ষিকী মানে তর্কবিদ্যা, আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা, কৃষি, পশুপালন, বার্তা, বার্তা মানে হচ্ছে কৃষি, বাণিজ্য এবং পশুপালন, এই এই সমস্ত কিছুর জ্ঞান তিনি লাভ করবেন। তাহলে তিনটে বেদের জ্ঞান, দণ্ডনীতির জ্ঞান, আন্বিক্ষিকী বলতে তর্কশাস্ত্র মানে ন্যায়শাস্ত্র বলতে পারো, আত্মবিদ্যার জ্ঞান মানে ব্রহ্মতত্ত্বের জ্ঞান ব্রহ্মবিদ্যা, আর তার সাথে বার্তা, বার্তা বলতে ধন আসবে এমন যে কৃষি, পশুপালন, বাণিজ্য ইত্যাদির জ্ঞান, এই সমস্ত কিছু জ্ঞান রাজাকে লাভ করতে হবে। তারপরে বলছেন ইন্দ্রিয়ানাম জয়ে যোগম সমাতিষ্ঠ দিবানিশম জিতেন্দ্রিয় হি শক্নোতি বসে স্থাপয়িতুম প্রজাহা। রাজা ইন্দ্রিয় সমূহের জয়ের জন্য সর্বদা যত্ন করবেন, ইন্দ্রিয় যেখানে সেখানে যেন না চলে যায়, তাকে সংযত রাখতে হবে, কারণ জিতেন্দ্রীয় রাজাই একমাত্র প্রজাদেরকে বসে রাখতে পারে। রাজা যদি জিতেন্দ্রীয় না হয় তাহলে তার প্রজাদের তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তোমরা যে গদ্য কাব্যগুলো পড়ছো সেখানে এইসব এদের প্রসঙ্গগুলো পাবে, যেখানে রাজারা জিতেন্দ্রীয় নয়। হর্ষচরিতে পাবে, কাদম্বরীতে পাবে, এই সবগুলোতেই পাবে যেখানে জিতেন্দ্রীয় রাজার অভাবে রাজ্যের কি অবস্থা হয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। সেই গ্রন্থগুলো যখন পড়বে তখন তোমরা এই বিষয়ে আলোচনা পাবে। দশকুমার চরিত আছে, কাদম্বরীতেও আছে। এবার হচ্ছে না, হর্ষচরিতে নেই, হর্ষচরিতে তো এমনি ভুল বললাম, দশকুমার চরিতে তোমরা একটা পাবে আর কাদম্বরীতে পাবে এরকম কাহিনী আলোচনা। এরপরে দেখো, তো রাজাকে বলা হলো সবসময় সংযতেন্দ্রিয় থাকতে হবে। 45 নম্বর শ্লোকটাতে এবার ব্যসন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। দশ কাম সমুত্থানি তথা অষ্টৌ ক্রোধজানি চ ব্যসনানি দুরন্তানি প্রযত্নেন বিবর্জয়েত। রাজার প্রধান কাজ কি? খুবই ইম্পর্টেন্ট একটা শ্লোক এটা, যেটা হচ্ছে 10 প্রকার কামজাত ব্যসন এবং ক্রোধজাত 8 প্রকারের ব্যসনকে রাজা ত্যাগ করবেন। ব্যসন শব্দের অর্থ হলো, ব্যাস ধাতুর অর্থ নিক্ষেপ করা বা পৃথক করা বা দূর করে দেওয়া, দূরীভূত করা। তাহলে যেগুলো সন্মার্গ থেকে আমাদেরকে দূরীভূত করে দেয়, শাস্ত্র প্রসিদ্ধ মার্গ থেকে আমাদেরকে নিক্ষেপ করে দেয়, দূরীভূত করে দেয়, পৃথক করে দেয়, সেগুলোকে ব্যসন বলা হবে। ঠিক আছে, তো এই ব্যসন হলো 10টা আর 8টা, টোটাল 18টা ব্যসনের কথা আলোচনা করা হয়েছে। তার মধ্যে কামজ ব্যসন হলো 10টি এবং ক্রোধজ হলো 8টি। খুবই ইম্পর্টেন্ট একটা, এই ব্যসনগুলো কি করে? দুরন্তানি, এগুলোর অন্ত। দুরন্ত মানে কি? আমরা ছেলেদেরকে দুরন্ত দুরন্ত করি না, দুরন্ত হচ্ছে যার অবসান, অন্তম যার দুঃখজনক হয়, যার শেষটা খুব দুঃখ, দুষ্টা অন্তা ইয়েষাম, সে দুরন্তা। ঠিক আছে, তো এইরকম এই ব্যসনগুলোকেও খুব দুরন্ত বলা হচ্ছে। তারপরে বলছে যে কামজেষু প্রসক্তো হি ব্যসনেষু মহীপতিঃ বিযুজ্যতে অর্থধর্মাভ্যাম ক্রোধজেষু আত্মনৈবতু। কামজ ব্যসনে আসক্ত হলে রাজা ধর্ম, অর্থ ইত্যাদি থেকে বিচ্যুত হন। যারা খুব কামজ ব্যসনে খুব আক্রস্ত হয়ে আছেন আর কি, কামজ ব্যসনে খুব ব্যস্ত যারা, তারা তাদের অর্থ এবং ধর্ম থেকে তারা বিচ্যুত হতে পারে। কিন্তু যারা ক্রোধজ ব্যসনের প্রতি খুব আসক্ত হয়ে আছে, তারা নিজের দেহ থেকেই বিযুক্ত হয়ে যান, অর্থাৎ তারা তাদের জীবন শেষ হয়ে যায় একদম, এটাই হচ্ছে তাৎপর্য। বিযুজ্যতে অর্থ ধর্মাভ্যাম ক্রোধজেষু আত্মনৈবতু। ক্রোধজ ব্যসন যার অধিক থাকে সে নিজেই মারা যায়, তার নিজের শরীর শেষ হয়ে যায়। তারপরে ব্যসনগুলো সম্পর্কে 47 নম্বর শ্লোকে বলা হচ্ছে মৃগয়াক্ষো দিবা স্বপ্নঃ পরিবাদ স্ত্রিയോ মদঃ ত্রৌজাত্রিকম বৃথাট্যাচ কামজো দশকো গণঃ। মৃগয়া অক্ষক্রিয়া দূতক্রিয়া, দিবা স্বপ্নঃ দিবা নিদ্রা, পরিবাদঃ, পরিবাদঃ মানে
পর দোষোদ্ঘাটনম, পরের দোষ সম্পর্কে শুধু কথা বলে বেড়ানো। স্ত্রিয়ঃ, প্রচুর স্ত্রী সম্ভোগ করা। মদঃ, সুরাপানজনিত উন্মত্ততা। ত্রয়াত্রিকম, নৃত্যম গীতম বাদ্যম, এই তিনটের প্রতি আসক্তি। বৃথাট্যা, বৃথা ভ্রমণম, এখানে সেখানে ঘুরে বেড়ানো। এই দশকঃ, এই 10টি হচ্ছে কামজ ব্যসন। মনের যে কামনা বাসনা তার থেকেই 10 প্রকারের ব্যসন উৎপন্ন হয়। তারপরে বলছে যে 8টি ক্রোধজ ব্যসন কি কি না, পৈশুন্যম সাহসম দ্রোহ, ঈর্ষা সুয়ার্থ দূষণম, বাগদণ্ডজম চ পারুষ্যম, ক্রোধজোপি গণষ্টকঃ। পৈশুন্যম, সাহসম দ্রোহ, পৈশুন্যম মানে অজ্ঞাত দোষোদ্ঘাটনম, অজানা দোষের উত্থাপন করা। পৈশুন্যম, না জেনে অন্যের দোষ দেখানো আর কি, এটা হচ্ছে পৈশুন্যম, না জেনে বুঝে অন্যের দোষ। সাহসম মানে সজ্জনানাম, যারা ভালো ব্যক্তি, সজ্জন ব্যক্তিদের বন্ধনাদি কার্য, তাদেরকে বেঁধে রাখা, তাদের প্রতি অত্যাচার করা ইত্যাদিকে বলা হয় সাহস। তাহলে পৈশুন্যম সাহসম। দ্রোহ শব্দের অর্থ হচ্ছে গুপ্ত হত্যা। ঈর্ষা, অন্যজনের গুণের প্রতি অসহিষ্ণুতা, অন্যদের গুণ আছে মনের মধ্যে হিংসা হচ্ছে, এই হচ্ছে ঈর্ষা। অসূয়া হচ্ছে পরের গুণে দোষ দেখানো, কেউ গুণের বর্ণনা করছে সেখান থেকে দোষকে খুঁজে খুঁজে বার করা, অসূয়া। আর অর্থ দূষণ হচ্ছে অর্থের দান আদি জনিত দোষ, অর্থের আদান প্রদানের কারণে সংঘটিত যে দোষ। আর বাক পারুষ্যম হচ্ছে কঠোর কঠোর বাক্য প্রয়োগ করা। আর দণ্ড পারুষ্যম হচ্ছে কঠোর দণ্ড বিধান করা। এইগুলো সবকিছুই ক্রোধের থেকে হয়, নিজের মনের মধ্যে জমে থাকা ক্রোধের থেকে এই এই এতগুলো 8 প্রকারের দোষ হতে পারে ব্যসন। এগুলো খুবই ইম্পর্টেন্ট, কোন ব্যসনটি কামজ, কোনটি ক্রোধজ, কার কি অর্থ, সবগুলো মনে রাখতে হবে। এই প্রসঙ্গটা খুব ভালো করে কিন্তু এই 47, 48, 49, 50 এগুলো একটুখানি পড়ে নিও, কেমন, মন দিয়ে। এই সমস্ত কিছু ব্যসনের মূলে কে আছে এটা পরীক্ষায় আসে বারবার। দয়োরপ্যেতয়োর মূলম ইয়ম সর্বে কবয়ো বিদুহু তম যত্নেন জয় লোভম তজ্জাতো এব উভৌ গণৌ। এই উভয় প্রকার ব্যসনের অর্থাৎ কামজ ক্রোধজ উভয় ব্যসনেরই যে হেতু সেটা হচ্ছে লোভ। কি লোভ? লোভ বশতই এই সমস্ত কিছু ব্যসনের উৎপত্তি হয়। ইন্দ্রিয়জাত লোভ, কামনাজাত লোভ, সম্পদের লোভ, নিজের প্রতিষ্ঠার লোভ, নিজের স্থিতির লোভ, সমস্ত কিছুর পিছনে একটা করে লোভ থাকে। এর জন্য লোভকেই সমস্ত প্রকার ব্যসনের মূল বলা হয়, রুট। সমস্ত কিছু ব্যসনই এই লোভ থেকেই সৃষ্টি হয়েছে এরকম বলা হয়। ঠিক আছে, জয়ের লোভম, তার জন্য আগে রাজাকে লোভকে জয় করতে হবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। লোভ হলো সমস্ত প্রকার জয়ের মূলে, ভুলবে না কিন্তু। তারপরে বলছে যে এই কামজ যে ব্যসনগুলো বললো তার মধ্যে আবার ভাগ করছে যে 10টা ব্যসন তো বললাম, তার মধ্যে কিছু ব্যসন আছে 4টে যারা খুব কষ্টকর। সেগুলো কি কি? পাণম অক্ষাহা, স্ত্রিয়শ্চৈব মৃগয়াচ যথাক্রমম এতৎ কষ্টতমম বিদ্যা চতুষ্কম কামজে গণে। যে 10 কামজের কামনাজাত যে 10টি ব্যসনের কথা উল্লেখ আমি করেছি তার মধ্যে 4টে কি কি? পানম মদ্যপান, অক্ষাহা অক্ষক্রিয়া, স্ত্রী সম্ভোগ, মৃগয়া পশু হত্যা। এই 4টি অত্যন্ত কষ্টকর, এই 4টি আরো বেশি ক্ষতিকর, বাকিগুলো একটুখানি কম আর কি, এই অর্থ। এরকম ক্রোধজ গণের মধ্যে আবার 3টেকে বেশি কষ্টকর বলা হচ্ছে। দণ্ডস্য পাতনম চৈব বাক পারুষ্যার্থ দূষণে ক্রোধজে এপি গণে বিদ্যাৎ কষ্টমেতত্রিকম সদা। দণ্ড পারুষ্য অর্থাৎ কাউকে কঠোর ভাবে দণ্ড দেওয়া, বাক পারুষ্য অন্যায় ভাবে কর্কশ বাক্য লোককে বলা, আর অর্থাপহরণ, অর্থ অপহরণ বলতে অর্থের দান অর্থাৎ অর্থের লেনদেন, অবশ্য প্রাপ্য কাউকে টাকা তাকে না দেওয়া, অবশ্য দেয় অর্থকে না প্রদান করা। এইগুলো, এই যে 3টে বিষয়, দণ্ড পারুষ্য, বাক পারুষ্য এবং অর্থ প্রদান না করা, এই 3টেকে ক্রোধজ ব্যসনের মধ্যে সব থেকে কষ্টকর বলে জানবে। আবার এই সপ্তকস্য বর্গস্য সর্বত্রৈব অনুষঙ্গিনঃ, দাঁড়াও, অনুষঙ্গিনঃ পূর্বম গুরুতরম বিদ্যা। এই যে 7টা ব্যসনের কথা তাহলে হলো আলটিমেটলি,
18টার থেকে আমরা বেছে 7টাকে বার করলাম। এর মধ্যে আবার বলছে পূর্ব পূর্ব ব্যাসনটি বেশি গুরুতর বলে জানবে। তাহলে টোটাল 7টাকে লিখতে হবে, তার মধ্যে পূর্ব পূর্ব ব্যাসনগুলো সব থেকে ক্ষতিকর বলে জানবে। বলছে যে ব্যাসনাস্য চ মৃত্যু চ ব্যাসনম কষ্টমুচ্যতে, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। ব্যাসনী অধা অধঃ ব্রজতি স্বহ ইয়াতি অব্যসনী অব্যসনী মৃতঃ। অব্যসনী বলতে ব্যাসনহীন জনঃ। বলছে ব্যাসন এবং মৃত্যু এই দুটোর মধ্যে কোনটা অধিক কষ্টকর, এটা কোশ্চেন। ব্যাসনাস্য চ মৃত্যু চ ব্যাসনম কষ্টমুচ্যতে, কারণ এই দুটোর মধ্যে ব্যাসনই হচ্ছে অধিক কষ্টদায়ক। মৃত্যু হলে একবারে মরে যাবে, কিন্তু ব্যাসন হলে মরবে না, সে থেকে কষ্ট পাবে। ওই জন্য বলছে ব্যাসন মৃত্যুর মধ্যে ব্যাসনই হলো অধিকতম কষ্টদায়ক, কারণ ব্যাসনই আধা আধা ব্রজতি, ব্যাসনাসক্ত ব্যক্তি ক্রমাগত অধোগতি হয়, তারপরে তারা মারা যায়। কিন্তু অব্যাসনী বা ব্যাসনহীন ব্যক্তি, যাদের কোনো ব্যাসন নেই, সে সমস্ত ব্যক্তিরা স্বর্গ প্রাপ্তি ঘটে। এই হয়ে গেল ব্যাসনের আলোচনা 53 নম্বর শ্লোক পর্যন্ত। এরপরে রাজা কেমন সচিবদেরকে নিয়োগ করবেন তার কথা বলতে গিয়ে 7 বা 8 জন সচিব নিযুক্তির কথা এই শ্লোকটিতে বলছেন। 54 নম্বর, কজন নিয়োগ করবেন এটাও কিন্তু জেনে রাখা প্রয়োজন আছে, ঠিক আছে। বলা হচ্ছে মৌলান শাস্ত্রবিদাহ সুরান লব্ধলক্ষ্যান কুলোদ্গতান সচিবান সপ্তচাষ্টো বা প্রকুর্বীত পরীক্ষিতান। রাজা কুলক্রমাগত সেবক মৌলান, মৌলন বলতে কাদেরকে বোঝায়, যারা কুলক্রমে আগত তাদেরকে মৌলবী বলে না, ওইটা একটা কুলক্রমে আগত তাদেরকেই বলা হয়, যাদের বংশানুক্রমেই ওরা হয়ে যায়। তো এই মৌল বলতে আসলে কুলক্রমে আগত সেবক, তাদেরকে মৌল বলা হচ্ছে এখানে। তো কুলক্রমাগত সেবক, শাস্ত্রবিদ শাস্ত্রজ্ঞ ব্যক্তি, সুরান বীর যারা, তাহলে কুলক্রমে আগত হতে হবে, শাস্ত্র হতে হবে, শাস্ত্রজ্ঞ হতে হবে, বীর হতে হবে, অস্ত্রবিদ হতে হবে, আর কি হতে হবে, আর বিশুদ্ধ কুলোৎপন্ন হতে হবে, অর্থাৎ উচ্চ বংশজাত হতে হবে। এই সমস্ত লোকেদেরকে পরীক্ষিত হয়, সমস্ত প্রলোভনে অচঞ্চল যারা, যাদেরকে লোভ দিলেও যারা নিজেদের কর্তব্য থেকে কোনো মতেই এধার ওধার হয় না, তাদৃশ যে 7 জন বা 8 জন, সপ্ত বা অষ্ট বা বিদ পরীক্ষিতান, এরকম 7 জন বা 8 জনকে খুব পরীক্ষা করে ভালোভাবে বিচার বিবেচনা করে তাদেরকে তাদেরকে কি হিসাবে, এই সচিব হিসাবে নিয়োগ করবেন। তার কারণ কি, রাজা একা কাজ করতে পারবে না। বলছে অপিযৎ সুকরম কর্ম তদপি একেন দুষ্করম বিশেষত অসহায়েণ কিমু রাজ্যম মহোদয়ম। বলা হচ্ছে যে কাজ সুকর, খুব সহজ কাজ, কিন্তু সেটাও একার পক্ষে খুব দুঃসাধ্য, একার পক্ষে করা যায় না। আর এই মহা ফলপ্রদ একটা রাজ্য, সে রাজ্য কি আর সহায়হীন ব্যক্তির দ্বারা রাজা কখনো পালন করতে পারবে? এটা কি সম্ভব? এটা সম্ভব না। তো ওই জন্য রাজাকে সব সময়তে এই এত সমস্ত কিছু গুণবান একজন আহ কিছু সচিবদেরকে নিয়োগ করতে হবে। আজকে আর হয়তো পড়তে পারবো না আমরা, কিন্তু এরপরে তোমরা কিছু ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। একটা হলো 58 নম্বর শ্লোকে মন্ত্রণা ইত্যাদির আলোচনা আছে। 63 এগুলোতে দূতের আলোচনা আছে, দূত কারা হতে পারবে সেসব। তারপরে 70 নাম্বার শ্লোকের দিকে চলে গেলে তোমরা দুর্গের বিষয়ে আলোচনাগুলো পাবে, কয় প্রকারের দুর্গ হয়। দেখো তোমরা 70 নাম্বার শ্লোকটায় যাও, তাহলে বুঝতে পারবে যে ধন্ব দুর্গম মহিদুর্গম অবদুর্গম বার্কসমেব বা নৈদুর্গম গিরিদুর্গম বা সমাস্ত বশেতপুরম। রাজাকে এখানে বেশ কয়েকটা দুর্গের কথা বলা হচ্ছে। প্রথমে আছে ধন্ব দুর্গ। ধন্ব দুর্গ বলতে মরু বিষ্টিত, মরু অর্থাৎ প্রস্তর বেষ্টিত যে দুর্গ, সেটাকে বলা হচ্ছে ধন্য দুর্গ। তারপরে মহিদুর্গ হচ্ছে না 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 আহ হ্যাঁ মরু দুর্গ, আহ মরুদেশ,
এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ বেশ, যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এখানে ধন্যদুর্গ, মরুদুর্গ, ধন্যদুর্গ, মহিদুর্গ, অবদুর্গ, আর বাক্সদুর্গ, নিদুর্গ, গিরিদুর্গ, এই প্রকারের 6 প্রকার দুর্গের কথা বলা হয়েছে। তার মধ্যে প্রথমে যে পদটি রয়েছে ধন্যদুর্গ, ধন্বন শব্দের অর্থ হচ্ছে মরুদেশ। মরুভূমি মানে, যার অর্থ টিকাকাররা করছেন যে সমানার্থে নির্জল দেশে, যেখানে জল নেই এমন যে দেশ, মানে মরুভূমির কথাই বলা হচ্ছে আর কি। তো সেরকম জলশূন্য চারদিকে 5 যোজন মরু বেষ্টিত যে দুর্গ থাকা দুর্গ, সেই দুর্গকে বলা হবে ধন্য দুর্গ। ঠিক আছে, মরুভূমি বেষ্টিত যে দুর্গ। মহি দুর্গ হচ্ছে 2 নম্বরে। মহি বলতে প্রস্তর, ইষ্টক প্রভৃতির দ্বারা নির্মিত যে দুর্গ, তাকে মহি দুর্গ। তারপরে আছে অবদুর্গ, অব বলতে জল, জলের দ্বারা দুর্গ। তারপর আছে বার্কশ দুর্গ, বৃক্ষের দ্বারা রচিত দুর্গ, বৃক্ষ দুর্গ, মানে বার্কশ দুর্গ। তারপর আছে নৃদুর্গ, নৃ বলতে সৈন্য সমাবেশের দ্বারা রচিত যে দুর্গ, এবং গিরিদুর্গ, পর্বতের দ্বারা, পাহাড় প্রভৃতির দ্বারা নির্মিত যে দুর্গ, সেই দুর্গ। তো এই হলো আমাদের আচ্ছা, গিরিদুর্গ বলতে যেখানে প্রচুর শস্য উৎপন্ন হয় এমন ক্ষেত্র। গিরিদুর্গ বলতে সেই দুর্গ যেখানে প্রচুর পরিমাণে শস্য ইত্যাদি উৎপন্ন হতে পারে, তাদৃশ দুর্গ। ঠিক আছে, প্রস্রবণের জল আছে বাইরে, প্রচুর শস্য উৎপন্ন হতে পারে ইত্যাদি যে দুর্গ, বৃক্ষ প্রভৃতি থাকে, সেই সমস্ত দুর্গকে বলা, সেই সমস্ত সুবিধাযুক্ত যে দুর্গ, তাকে বলা হচ্ছে গিরি দুর্গ। তো এই হলো 6 প্রকারের দুর্গ। দুর্গের সম্পর্কে আলোচনা তোমাদের বইয়েও দেওয়া আছে, তাও আমি আবার আরেকবার করে রিপিট করে দিচ্ছি। ধন্য দুর্গ বলতে মরুভূমি বেষ্টিত দুর্গ, 5 যোজন চারদিকে মরুভূমি থাকবে এমন যে দুর্গ, তাকে ধন্য দুর্গ বলা হবে। মহিদুর্গ বলতে পাষাণ, ইষ্টক প্রভৃতির দ্বারা নির্মিত বিস্তৃত যে দুর্গ, তাকে বলা হবে মহিদুর্গ। তারপরে আমি বলছিলাম যে অবদুর্গ, মানে তোমরা জল, সেই থেকে এসছে অবদুর্গ। জলের দ্বারা অগাধ জল, জল দুর্গম অগাধ কে না, যেখানে অগাধ জল পরিবেষ্টিত যে দুর্গ, তাকে জলদুর্গ বলা হবে। বার্ক্ষ দুর্গম বলতে চারদিকে সর্বত্র যোজন মাত্রম ব্যাপ্য মহাবৃক্ষক, কণ্টক, গুল্মক প্রভৃতি কাঁটা জাতীয় প্রভৃতি বৃক্ষের দ্বারা চতুর্দিকে বিস্তৃত যে দুর্গ, তাকে বলা হবে এই বার্ক্ষ দুর্গ। আর নৃদুর্গ বলতে চতুর্দিকে হস্তি, রথ, অশ্ব, মানুষজন ইত্যাদির দ্বারা বিস্তৃত যে দুর্গ, তাকে বলা হবে নৃদুর্গ। আর যে দুর্গ পর্বত পৃষ্ঠে অবস্থিত, পর্বত পৃষ্ঠম অতি দূরাহরম, মানে একদম কেউ সহজে আহরণ করতে পারবে না এমন যে দুর্গ, যেটা নাকি পর্বত পৃষ্ঠে অবস্থিত হবে, এবং যেখানে সংকটের সময় বাইরে থেকে প্রবেশ করার একটা মাত্রই পথ থাকবে, ভিতরে নদী, প্রস্রবণের জল থাকবে, প্রচুর শস্য ইত্যাদি উৎপন্ন হতে পারবে, তাদৃশ যে দুর্গ, তার নাম হলো এই গিরি দুর্গ। ঠিক আছে, এই সমস্ত কিছু দুর্গের মধ্যে সব থেকে প্রসিদ্ধ বলা হয় গিরি দুর্গ। তার কারণ কি? তার কারণ ভিতরে সবকিছু শস্য উৎপাদন হয় এবং বাইরে থেকে প্রবেশ করাও কষ্টকর। এই জন্য বলা হচ্ছে যে 71 নম্বর শ্লোকে সর্বেণ তু প্রযত্নেন গিরিদুর্গম সমাশ্রয়েৎ এইষামি বাহুগুণ্যেন গিরিদুর্গম বিশিষ্যতে। বলা হয় সর্বপ্রযত্নে গিরিদুর্গকে রাজা আশ্রয় করবেন, কারণ এই সমস্ত দুর্গগুলির মধ্যে বহু গুণ হেতু গিরিদুর্গই প্রশস্ত বা প্রশংসিত হয়ে থাকে। আমরা চেষ্টা করব 75 নাম্বার শ্লোক পর্যন্ত বাড়িতে পড়ার, কারণ আমাদের যে মক টেস্টটা হবে সেটাতে 75 নাম্বার শ্লোক পর্যন্ত আমরা এখানে কোশ্চেন রাখবো। ফলত আর যতটা হলো 71 72 অব্দি তো সম্ভবত আমি বললাম, তোমরা কয়েকটা শ্লোক আরো পড়ে নিও, পারলে 80 পর্যন্তই পড়ে রেখো, কারণ তারপরে অনেকগুলো শ্লোক আছে আরো বাকি, আমরা নেক্সট ক্লাসে এটাকে শেষ করব। তো 80 পর্যন্ত শ্লোককে তোমরা নিজেরা ঘরে পড়ো, এবং যে মক টেস্ট এখানে হবে সেখানে আমরা 80-র মধ্যেই কোশ্চেন রাখার চেষ্টা করব।
আজকে আমার এতটাই, আর বিশেষ কিছু বলার নেই। তোমাদের কারো কিছু বলার থাকলে তোমরা বলতে পারো। স্যার বলো। বলছি আমাদের স্টাডি মেটেরিয়ালে তো সবকটা শ্লোক নিয়ে আপনি যে বললেন, তাহলে কি ওইগুলোই বই দেখেই পড়ে নিতে হবে? অবশ্যই অবশ্যই, স্টাডি ম্যাট না, ওটাতে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ যেগুলো মনে হয় সেগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করি। এবার ওখানে সব শ্লোক যদি লিখতে যায় তাহলে ওটা একটা বই হয়ে যাবে। এইরকম ভাবে তো স্টাডি ম্যাট তৈরি করা সম্ভব নয়। তো যেগুলো তোমরা আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছ, ওখানে স্টাডি ম্যাটটা শুধু একটা হেল্প করা। ক্লাসগুলোতে শোনো, স্টাডি ম্যাটটাকে একটুখানি দেখো, কি কি আমরা আমাদের চোখে কি কি ভালো লাগছে, গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, সেগুলোকে স্টাডি ম্যাট থেকে পড়ো। আর বাকি অবশ্যই তোমাদেরকে টেক্সট পড়তে হবে। টেক্সট পিডিএফ ও এভেলেবেল আছে নেটে। যারা তোমরা প্রায় পিডিএফ পেয়ে যাবে। মনুসংহিতা বাংলায় লেখো, মানে বাংলা হরফে টাইপ করো মনুসংহিতা পিডিএফ বলে, দেখো আমার মনে হয় বইটাও তোমরা পেয়ে যেতে পারো। ওই মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় যে বইটার কথা বলছিলাম সেটা তোমরা পিডিএফ পেয়ে যেতে পারো। তাছাড়া আরো অনেক পিডিএফ বই অবশ্যই পাবে, হিন্দিতে পাবে, বাংলায় পাবে। বাংলায় টাইপ করো, হিন্দিতে টাইপ করো, দেন পিডিএফ বলে সার্চ করো, দেখো সব বই পেয়ে যাবে। মনুসংহিতা অবশ্যই পাবে। তো সুতরাং তোমরা কমসে কম টেক্সটটা তো অবশ্যই পড়ো। হ্যালো স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যে ওই 8 জন দেবতার হ্যালো। অংশ নিয়ে রাজার সৃষ্টি, ওখানে বরুণের কাছ থেকে কোন অংশটা নিয়েছে আর চন্দ্রের কাছ থেকে কোন অংশটা নিয়েছে একটু বলে দিন না, ওটা প্রথমেই বলেছিলেন। বরুণের কাছ থেকে কি নিয়েছে তাই না? বরুণের কাছ থেকে সত্য, বরুণের কাছ থেকে সত্যানুগত্য, সত্য এবং আনুগত্য। হ্যালো স্যার। চন্দ্রের কাছ থেকে হ্যাঁ চন্দ্র, এক সেকেন্ড দাঁড়িয়ে, কি কথা বলছো, এক সেকেন্ড দাঁড়িয়ে যাও, আমি তোমারটা শুনছি। চন্দ্রের কাছ থেকে সুকুমারতা এবং স্নিগ্ধতা। ঠিক আছে, হয়েছে তোমার। হ্যাঁ, এবার মহেন্দ্র বলো। স্যার এটাও তো একটা শাস্ত্র, মনুসংহিতা তো একটা শাস্ত্র। তাই এই শাস্ত্র পড়ার নিশ্চয়ই। আগে তো একটা যে কোনো শাস্ত্র পড়ার আগে যে একটা তো মঙ্গলাচরণ তো করতে হবে, কিন্তু এখানে কোনো মঙ্গলাচরণের কথা হয়। এখানে সপ্তমটা তোমরা পড়ছো, তো এখানে ওই জন্যই কিছু পেলে না তোমরা। আরম্ভ তো সপ্তম থেকে নয়, আরম্ভ প্রথমে। তো প্রথমে নিশ্চয়ই কোনো মঙ্গলবাচক শব্দ থাকবে বা রাজার গুণকীর্তন করা হবে। প্রথমে একটা আছে কিছু মঙ্গলাচরণ টাইপের শ্লোক। মঙ্গলাচরণ নাও থাক, যেহেতু স্মৃতি শাস্ত্রগুলো শ্রুতির উপর আধারিত গ্রন্থ, মঙ্গলবাচক গ্রন্থ, পুরো আলোচনাতেই দেবতা ইত্যাদির কথা আছে। তো সুতরাং এই তো পুরো গ্রন্থের ভিতরেই তোমরা এইসব দেবতাদের কথাই, তাদের গুণকীর্তনের আলোচনা তোমরা পাচ্ছ। ফলত আলাদাভাবে প্রথম শ্লোকটাতে মঙ্গলাচরণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটা হলো প্রথম কথা। সেকেন্ড হলো, নিশ্চয়ই তোমরা প্রথম অধ্যায়ের আরম্ভতে এমন একটা কিছু শব্দ বা এমন কি একটা কিছু পাবে, এই মুহূর্তে প্রথম শ্লোকটা আমার মনে নেই, যেটা মঙ্গলবাচক হতেও পারে। তো তো সেখানে তোমরা পাবে। এখন তো তোমরা সপ্তম পড়লে আজকে, এখানে তো থাকার কথাও নয়, এটা তো গ্রন্থের মিডিল, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার হ্যাঁ বলো বলো বলো। স্যার সৃষ্টি প্রকরণের শ্লোক সংখ্যা 119 না 118? 119 না 118? হুম। ওটা তাহলে এবার দেখে বলতে হবে। এখানে 118টা লেখা রয়েছে না স্টাডিমেটে? স্টাডিমেটে 119 লেখা। আচ্ছা, তোমার হাতে যেটা আছে সেটাতে 119 লেখা, আর আমি এখানে যেটা লিখেছি সেটা 118 লেখা আছে না? 18। হ্যাঁ। তুমি পারো মিতা, তুমি নিটের স্টুডেন্ট নাকি এসএসসি এর স্টুডেন্ট? স্যার নেট। ও তাহলে ঠিক আছে, তাহলে তুমি আমার ক্লাস ওই সেদিন করতেও পারবে, সেদিন দেখে নেবো আমরা বই হাতে নিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বেশ, তাহলে আজকে আমাদের এতটাই থাকলো। ভালোভাবে পড়ো তোমরা। চলো, এখানে মিটিং শেষ করলাম। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি স্যার।